আলোচনা থাকতেই পারে। হ্যাঁ, স্বাভাবিক বিষয়। সো এই বিষয়টা তো অনেকের অন্যগোচর হতে পারে, কারণ আমরা তো আসছি সারাদিনে, কিছু কথা তো থাকবেই 5-10 মিনিট। তো আপনি আলোচনার পর্ব শেষ করে ক্লাস শুরু করে, এটা তো আমি তো অপশন দিছি তাদেরকে। সো ভাই, আপনি যদি খুব বেশি কষ্ট হয়ে যায়, আপনি মাফ করবেন আমাকে, কারণ আপনি আমার সাথে ভালো করেন। আমি প্রায় দেখছি আপনি মাঝে মাঝে অতিরিক্ত করেন, মেসেজ করেন, এটা আমাকে অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। সো মানে স্যারকে ঠেট দিবেন না। আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু, আপনি এর বাইরে যদি আপনি ভালো পারেন, তো আপনি ভাই আমার ক্লাস স্কিপ করে অন্যদিকে ক্লাস করতে পারেন, আপনার জন্য এটা আমার সুপরামর্শ। সো এখানে সবাইকে আমরা নিয়ে আসছি, অনেকে কিছুই বোঝে না, অনেকে এখানে এমন আসো কিছুই বোঝে না, এরপরেও তারা লেগে আছে যদি একটা কিওয়ার্ড আমার আসে। সো কিছু কিছু কথা অনেকের থাকে, সারাদিন শেষ করে যখন আসে কিছু বলতে চায়, স্যারকে বলি। সো কিছু অপশন তো দিতে হবে, একবারে তার তাহলে এখানে পেমেন্ট করার লাভ কি আছে? আচ্ছা, এটা ভাই আকসু, হ্যান্ডশেক করা, হ্যাঁ, এটা হলো হ্যান্ডশেক করা আর কি। আর এটা প্রায় আসে, আর এটাতে যদি আমরা হাততালি দেই, এটাতে বাকসু বলে। এই হাততালি দেওয়াকে আবার বাকসু বলে। বাকসু মানে হাততালি দেওয়া। এটা পরীক্ষায় আসে। আর হো, এটা 38 নম্বর, তো মিলমিশ হয়ে যাওয়া আর কি, হ্যাঁ। সাগোয়া মানে ক্ষমা, সাগোয়া সান মানে মাফ চাওয়া, ইয়াংসো মানে ক্ষমা বুঝায় আর কি। দুইটা শব্দ অর্থে ক্ষমা বুঝায়। আমরা এটা অনেকেই জানি, আলাদা, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এটা কি ভাই, এখানে বলছে একটা লিসেনিং দেখেন। আমরা জানি চিগুম্বো হায়ও, এখন কি করো, কয় নোরে। নোরে কি গান গাওয়া কি দেখা হয়? গান নোরে হাদা, গান করি। আবার নোরে বোদা, গান দেখি, না গান পড়ি। তাহলে গান কি হবে ভাই? নোরে হ্যায়ো। নোরে হ্যায়ো মানে কি? গান করি। আমাদের যাদের ক্লাসটা দেখতেছেন, আমাদের অফলাইন স্টুডেন্ট, দয়া করে আমাদের গ্রুপ গুলোকে শেয়ার করে দিই ভাই, প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট আছে। আমরা এটা 20 নম্বর অধ্যায়ে যখন পড়ছিলাম, এটা হলো জন, জন্টু মানে কি ভাই? বাল্ব। একটু দয়া করে দেখেন। আর এই হিয়ং গোয়াং হলো টিউব লাইট ভাই। স্যার এই কোডটা চালু করে দিয়েন। দিছি ভাই, দিছি টেলিভিশন। আর পেলাক তো আমরা পেলাক বুঝি আর কি, পেলাক। আর খনসট, এটাও এক ধরনের 3 আঙ্গুলের যে প্লাগ গুলো আছে, খনসট, এটা খনসট বুঝে। হ্যাঁ, এটা দেখ। এরপরে আমরা আসি, কারো প্রশ্ন থাকলে আপনারা মাইক খুলে কথা, এটা তো সাজিনুল সিকদার সবাই পারেন। এটা কি গল্প সবাই পারেন। এটা হলো খমসে ইঞ্জিন সবাই পারেন। রুনাগা খিগা ক্ষয়, এটাও সবাই পারেন। আর এরও নেরিও খাদা, নিচের দিকে নিচে নামা, এই ভাই এগুলোই পরীক্ষা আসবে। আর এরও নেরিও খাদা, নিচের দিকে নিচে নামা। আর এটা হলো উইর, উপরের দিকে আবার নিচে নামা, সেটা হবে না। আর এরও নেরিও খাদা, নিচের দিকে নিচে নামা। আমরা দেখবো, আমরা কিন্তু আজকে 50 শেষ করবো ভাই, হ্যাঁ। শেষ করবো ফার্স্ট পার্ট, ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। স্যার আজকে সবকটাই হয়েছে প্রশ্ন। হবে ভাই, কালকে থেকে আর তো কোনো বই আলোচনা হবে না, সবাই দেখবে যে আমরা শুধু কোশ্চিন আলোচনা করবো। তো দয়া করে যারা স্যার ধৈর্য, আপনি যে লিঙ্ক দেন স্যার, এই লিঙ্কে তো সব প্রশ্ন হয়, কিন্তু অ্যাপস এর পরীক্ষা দিতে গেলে অনেক সময় কম হয় স্যার, তখন তো মন খারাপ হয়। অ্যাপস এর হিসাবটা আবার আলাদা, এখানে যাদের হচ্ছে তো আলহামদুলিল্লাহ। অ্যাপস এর হিসাবটা, অ্যাপস এগুলো আর একটু কঠিন করা। আমরা তো সহজ সরল মানুষ, সহজ ভাবেই দেই আপনাদেরকে, হ্যাঁ। সো স্যার অ্যাপস এর এখানে যা দেন সবগুলোই হয়, বাট অ্যাপস এ দিতে গেলে আর অনেক 15-15টার বেশি হয় না স্যার, 15-16টা হয়। যাদের মন মানসিকতা সহজ সরল, তারা সহজ সরল ভাবে পাবেন, আর যাদের মন মানসিকতা বাঁকা চোখা, তারা বাঁকা প্রশ্ন পাবেন। এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের বিশ্বাস, ভালো ঠিক আছে আমি কুড়িয়ে যাব, আর বাংলাদেশ থেকে যদি একজন যায়, এরকম স্বপ্ন যদি ঠিক থাকে, অবশ্যই আপনি সব ছবি পাবেন। আর যদি চিন্তা থাকে সব গ্রামার, সব বড় বড় প্রশ্ন, গ্রাফও আইবো, সব বড় বড় গ্রাফ, এই লিসিনিং আইবো সব 60 নাম্বার পেজ থেকে, তাদের ভাই এই বড় বড় প্রশ্ন। ওকে, ডান, পরেরটা দিন। এটা হলো সাজিনুল বগো। তাইলে সাজিন দেখতাছে, সাজিনুল জুদা ছবি দিচ্ছে, সাজিনুল চিকদা ছবি তুলতেছে, সাজিনুল বনে, বনে মানে কি ভাই? ছবি পাঠাচ্ছে। তাহলে আমরা দেখলাম এটা সাজিনুল বগো ছবি দেখে, এটা তো ট্যাক্সি। আচ্ছা, এইবার সেটা হলো ইউরুম, এটা একটু ভালো করে বলুন। এইবার উল হে, আমরা 20 নাম্বারে করছিলাম বা 10 নাম্বার হবে। উল মানে এই বছর, উল হে আমরা বলছিলাম এই বছর। ইউরুম মানে গ্রীষ্মে, আমরা যদি এই বছরের গ্রীষ্মে, ওয়েসাইস মানে কোম্পানি থেকে, হিউগা নে মানে দিলে, টাকা দিলে, নেয়া হলো টাকা দেওয়া বুঝো। বাত মানে গ্রহণ করলে, আর সু মানে ব্যবহার করলে। আর এটা কি? আবেদন করলে, না সিনসং নাকি আবেদন। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? এখানে বলছি কি, এবার যদি আমি গ্রহণ করি, তাহলে খয়াঙে ধানীয় উল খয় মানে কি গিয়ে আসবো। এবার যদি আমি কি করি, ছুটি গ্রহণ করি, হ্যাঁ, তো তাহলে আমি কি গিয়ে আসবো, এই কথাটা বলছি। 2 নম্বর স্যার। দুই বাদুমিয়ত নম্বর মানে কি, স্যার। আমি যদি এবার এই বছরের যদি ছুটি আমি গ্রহণ করলে কি করবো? খয়াং, এই খয়াং শব্দটা যে না জানবে সে ফেল করবে। খয়াং মানে কি ভাই? গ্রামের বাড়ি। দয়া করে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটার গ্রামের বাড়ি। আর এই দানি শব্দের অর্থ হলো দুইটা, প্লিজ নোট করবেন। একটা হলো ভাই গিয়ে আসা,
এটা হলো দানি মানে গিয়ে আসা, আর একটা হলো কোম্পানিতে কাজ করা অভিযোগ। যেমন আপনাদের লিসেনিং এ প্রায় আসবে, যেমন আমাদের এখানে এক ভাইয়ের নাম হলো হাসান শিলুন, আহ আহ অতন হয়েছে দাঁড়িয়ে, পতন হয়েছে দাঁড়িয়ে, মানে কোন ধরনের কোম্পানিতে গিয়ে আসে, দানি মানে গিয়ে আসে। দানি মানে কি ভাই, গিয়ে আসা বা কাজ করা বোঝায় আর কি। এটা লিসেনিং এ থানিও বোঝায় আর কি। So এই ছোটখাটো দানি থানি নিয়ে মারামারি করবেন না। আর পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি বাঙালি শুধু মারামারিতে বাহাদুর। হুম। তো দানিও দা মানে গিয়ে আসা। ভাই আপনার নাম কি করে এটা? আরিফুল ইসলাম, ফাজলামি করেন? আচ্ছা এরপরে বলছে থাউমসু, আর সবসময় অ্যান্সার করো খুদ। আমরা 17 নম্বরে পড়েছিলাম জিমুল সাদা, জিমুল ফুলদা। তাহলে কি মালামাল খোলা, মালামাল প্যাকেট করা, তাহলে ফুল মানে কি খোলা। সু মানে, সু শব্দের অর্থ হলো তিনটা। সু মানে আপনার কি প্যাকেট করা, ব্যবহার করা। সু মানে লেখা, সু মানে তিতা। সু মানে ব্যবহার, সু মানে কি তিতা। আবার সু মানে কি লেখা, লেখা বলছে। আবার ফাল মানে বিক্রি করা, সা মানে করে করা। থাউম সু আগামী সপ্তাহের, থুইল শনিবারে, তুয়ানশির স্যাঙ্গিল জন্মদিন, ঘুরেছো তাই অনুল। এখন জন্মদিনে ব্যাকওয়াজ হবে কি রে, কেন গিয়েছেন ভাই? এই সা, সা, সা মানে কি ক্রয় করার জন্য, মালামাল সরমূল উপহার ক্রয় করার জন্য আমি ব্যাকওয়াজ হবে গিয়েছি। পরেরটা, এটা তো এইটা হলো আপনাদের ফার্স্ট পার্টের একটা অধ্যায় আছে, সেটা আমি এর আগেও পড়েছিলাম মনে হয়, 120। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু কোশ্চেন আর নুফিমাল বানমাল এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দুইটা হিট করছে। একটা হলো কি যে নিজের চেয়ে, এই যে জাসিন বোদা, নিজের চেয়ে নাই মানে কি বয়স, ওরিও দো ছোট হলেও, এই যে এটা হিট কিওয়ার্ড, এটা হিট কিওয়ার্ড। ছোট হলেও খাকাবজি আনা, নিকটে নয়, নিকটে নয় বা আত্মীয় নয়, সম্পর্ক নাই, সম্পর্ক নাই এমন লোকদের সাথে কি মাল উঁচু ভাষা। আবার নিজের চেয়ে বয়স নাই মানে কি বয়স বেশি হলেও, এটা হিট কিওয়ার্ড। বেশি হলেও আত্মীয় বা ঘনিষ্ঠ সে লোকদের সাথেও নিচু ভাষায় কথা বলা যাবে। তাহলে এখানে দুইটা হিট করছে। একটা হলো কি ভাই, বয়সের চেয়ে এই ছোট হলে, এইটাকে আবার জগৎ বলে, মানে ছোট হলেও যদি নিকটের না হয়, তাহলে কি ভাষা ব্যবহার করা লাগবে ভাই? উঁচু ভাষা ব্যবহার। এই কোশ্চেনটা আপনাদের আছে এই জায়গায়, এই জায়গাতে। সেটা কি বলছে তাহলে একটু লেখেন ভাই, এই জিনিস যদি লেখার প্রয়োজন পড়ে একটু লিখতে হবে। এটা কিন্তু 9 নাম্বার, এটা ভালো করে পড়লে 6 নাম্বার অধ্যায় হয়ে যাবে। এটা না এর আগেও আমি দেখাইছিলাম, আসতে পারে পরীক্ষা, এগুলো হিট করতে পারে। হ্যালো, আমার কথা শোনা যায়? স্যার শোনা যাবে। জি স্যার। শোনা যায়। ক্লিয়ার ক্লিয়ার। আমাদের অফলাইনে যারা ক্লাস করতেছেন দয়া করে একটু শেয়ার করে দিলে ভালো হয় ভাই। হ্যাঁ share করুন। শোনা যায় স্যার, শোনা যায়। আমার মোবাইলে নেট আসতেছে না। হ্যাঁ তাইলে আমরা দেখলাম, এখন এই প্রশ্নটা আসে। প্রশ্নটা কি বলতেছে, বলছে হানগু কেস, একটু ভালো করে দেখেন, সব পড়া জিনিস আমাদের। হ্যাঁ, হানগু কেস কোরিয়াতে জাসিন বোদাই, যে নিজের চেয়ে নাই বয়স, করিন মানে শিশু, যেটা হলো শিশু হলে সারা মেঘে নিচু ভাষায় কথা, কিন্তু জাসিন বোদা নাই গ জগদ মানে কি ছোট হলে, সৌম মান্না প্রথম দেখা সারা মেঘে নুপিমাল ব্যবহার করে। থাল্লা মানে ভিন্ন হলেও, আবার থাল্লা মানে অনুরোধ, থাল্লা মানে অনুরোধ, ইয় সং মানে অনুরোধ, বুথাক মানে অনুরোধ, অনুরোধ। আর থাল্লাস এটা হলো গ্রামার, গ্রামার দুইটা এখানে, গ্রামার গুলো একটু বুঝবেন। একটা হলো তো, তো মানে ও, স মানে কারণে, নোট করলো। আরে তাহলে এটা 2 নাম্বার আছে, জগদ ছোট হলে। এখানে দুইটা গ্রামার হিট করছে। একটা হলো সায়ং হারিয়োগো, সায়ং রিয়োগো, গ্রামার দুইটা। একটা কি ভাই, রিয়োগো মানে চাওয়া, আর হলো নুন ফিয়ন হামনিদা, নুন ফিয়ন মানে
সুবিধা। বলছে সায়ং মানে কি ব্যবহার করতে চাই, ব্যবহার করতে চাইলে। আর হলে হোয়াগিন মানে কি চেক করা, জহুই মানে চেক করা, চেক করা, চেক করা। জমফম মানে চেক করা, খমসা মানে চেক করা। জহুই চেক করা। চেক করতে চাইলে। চেক করা স্যার। মেনু মিয়া কথা না বলি প্লিজ। আচ্ছা, এখন বললো এটা আমাদের 29 নাম্বার বা 28 নাম্বার ওদের। ভাই ভয়েস করবেন না, মেসেজ দেন, মেসেজ, আমি ক্লাসে আছি। আচ্ছা, জিনানচু জুমুন হান মুলগন আজিক দোসাক হাজি আনাস, মানে গত সপ্তাহে অর্ডার করার মালামাল এখনো বসে। চিগুম 12 মানে কি এখন খরেস মানে কি ভাই ক্লায়েন্ট কি, সুন্নিম ক্রেতাকে, জন হয়েছে মানে গত সপ্তাহে অর্ডার করেছেন এখনো পৌঁছায়নি, এই জন্য এখন কি করবেন আপনি আপনার ক্লায়েন্টকে ফোন করে কি করবেন, ব্যবহার করতে চাইবেন না, চেক করতে বলবেন যে চেক করলে ভালো হয় হোয়াগিন। এই এই অধ্যায়টা আমরা আবার এই প্রথম পার্টেরই ধরেন আমরা এই 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 জায়গাতে করছি, সেটা হলো এটা আমি আপনাদেরকে পড়াইছিলাম। আর একটু যাই 340 থেকে এইটাতে আছে, দাঁড়ান ভাই, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাতে আমি পড়েছিলাম। খুবজে থুকগুপ 349 নাম্বার অধ্যায়। খুবজে থুকগুপ কাকে বলে, যে খুবজে থুকগুপ হলো একটা ইএমএস সেবা যার মাধ্যমে জরুরি কাগজপাতি, এই যে নিরাপত্তা, বেদাল মানে কি বিদেশে ডেলিভারি, এই যে জুকসি জহুই মানে কি, জহুই মানে চেক করা যায় আর কি। এইটা হিট কিওয়ার্ড ছিল যে তাৎক্ষণিক, সেইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার এই ক্লাসটাতে এনে কোশ্চেনটা পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, এটা দেখ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা জোয়াগিন হারিয়ে, এটা গুলো তো সহজ। সেটা হলো কি ইরিয়ক্সো মানে কি আইডি কার্ড, এটা কিন্তু আসবে পরীক্ষায়। ইরিয়ক্সো মানে আইডি কার্ড, সিনসংসো মানে কি আবেদন। এখন বলছে উইগুক ইন্ডিয়ক জেন্টার এসো মানে কি বিদেশি সহায়তা কেন্দ্র, হানগু প কোরিয়ান ভাষা, বেউ মানে কি ভাই শেখা, কোরিয়ান ভাষা শিখতে চাইলে, হানগু প সব ধর্মীয় মানে কোরিয়ান ভাষা শিখতে যদি আপনি ক্লাস করতে চান সেক্ষেত্রে কি আইডি কার্ড করতে হবে, আবেদন করতে হবে, দেখে দিতে হবে না চুক্তি করতে হবে, কি করতে হবে ভাই আবেদন। সিনসং, সিনসং, সিনসং মানে আবেদন করতে হবে, সিনসং মানে কি ভাই আবেদন করতে হবে, সিনসং হাদা মানে আবেদন করা। ওকে, তাহলে করি আপনি বিদেশি সহায়তা কেন্দ্রের মধ্যে আবেদন করতেছে। এখন এই যে আজকে একটা আইডি কার্ড এসে ঝামলা, এতদিন আইডি কার্ড সারা খালি নিচে থাকে নিচে থাকে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি সব ভাই যারা ক্লাসটা করতেছে, সেটা হলো এগুলো গুরুত্বপূর্ণ টিপস। প্রশ্ন আগে পড়বেন, দ্বিতীয়ত হলো উত্তর পড়বেন। এগুলো পড়ার দরকার, এটা আমি প্রায় বলি যে ভয়ঙ্কর বিপদ যদি আপনি এইটা পড়তে চান, সবসময় প্রশ্নের সাথে সাথে এইটা পড়বেন। এখন চেয়েছে কি ইসারাম পদি এসব ইলহামনিদা কোথায় কাজ করে, এক নাম্বার কে যে তুমি কে দাদা, ওই জুমিনজি, জুমিনজি এই লোকটার নাম, ওই যে বড় করে নাম দিয়ে দিছে জুমিনজি এর নাম। এরপরে এরপরে সং সংসান নংজাং মানে কি, নংজাং মানে কৃষি খামার, গতকালকে আমরা পড়াইছি কৃষি খামার, গতকাল হলে কৃষি খামার। এখন তাহলে লোকটা কোথায় কাজ করে, ধরে রাখলাম যে এই 2 নাম্বারটা আছে, যেহেতু কৃষি খামারের কথা বলছে, আমরা বলছি আইডি কার্ডে সবার নিচে নাম থাকবে, ওকে কৃষি। 3 নাম্বারে জিজ্ঞাসা করলেন ও ইয়ক সিল ফাল, এগুলো কি কোনো জায়গা হয়, এগুলো নম্বর, বন বন মানে নম্বর, এগুলো নম্বর। সাউন জুং, জুং মানে হলো আইডি কার্ড, জুং মানে কি ভাই আইডি কার্ড। তাহলে এই জুং যে জায়গায় আছে জুং মানেও আইডি কার্ড, আবার ইরিয়ক্সো মানেও আইডি কার্ড, সো এটা তো জীবনেই হবে না, এটাও এটাও হলো না, তাহলে এটা হলো নোংজাং। এই লোকটা কোথায় কাজ করে ভাই, নোংজাং এ, এটার আইডি কার্ড থেকে নোং। এখন আমরা জানি রশিদের 2টা সূত্র, কি সূত্র ভাই, মেন সূত্র হলো রশিদ সাহেব আছে যেখানে ইয়ং সুজুং মানে রশিদ, এই রশিদের সূত্র কয়টা ভাই, 2টো। ভালো করে দেখেন ক্লাসটা, 2টো। একটা হলো হাফ গিয়ে, হাফ গিয়ে আছে যেখানে মধু আছে সেখানে মানে একত্রে। আর একটা সূত্র হলো সা, সা মানে সস্তা। 2 ভাবে টাকা পে করা যায়, একটা হলো হিয়ন গ্রুপ মানে কি ভাই নগদ টাকায় দেওয়া যায়, অথবা বাতনুন ধন যেটা বলে আর কি নগদ টাকায়। আর একটা হলো কি ভাই খাদু কার্ডের মতো, এগুলো হলো হিট কিওয়ার্ড। এই যে এখন 1 নম্বরে বলছে মাতুন সঠিকটা বাইর করো। তোক বেগির চেয়ে, বোদা মানে কি ভাই চেয়ে, তোক বেগির চেয়ে মান্দু সস্তা, তোক বেগির চেয়ে মান্দু কি সস্তা, কয় মিছে কথা, এটা হলো এই যে মধু আছে যেখানে হাফ গিয়ে সেখানে,
কত, এখানে 10,000 এখানে জাস্ট কোরিয়ান ভাষায় মানন বলেছে। আমরা যদি কেউ বলে 10,000 খেয়ে আয়, আর কেউ বললো মানন খেয়ে আয়, কথা কি একটাই না ভাই, না ভেজাল আছে? কেউ বললো মানন খেয়ে আর কেউ বললো 10,000 খেয়ে, কথা একটাই না ভেজাল আছে? একটাই তো কথা না? জি স্যার ভাই, একটাই কথা। জি স্যার একটাই। মানন স্যার 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 টমেটো আর পটেটো ইংলিশে বাংলা এরকম আছে। আলু পটেটো। অনেক ভাই ক্লাসে অ্যাড হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে। অনেক ভাই, ওরে বাবা, 281 জন ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে আমিন। সবাইকে করুক। পাশাপাশি আমাদের অনলাইন আছে। 2000 সিলেবাস কবে হবে স্যার? হ্যাঁ ওয়ালাইকুম স্যার, ভালো আছেন? আমিন স্যার, আমিন ভাই, আমিন। 2000 অপেক্ষায় আছি স্যার, 2-3000 একসাথে ক্লাস করবো স্যার। আমিন, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম স্যার। এত সাফ চাই না রে ভাই। স্যার এই কেএলটিসি ছাড়া কোনো উপায় নাই স্যার, প্রতিটা স্টুডেন্ট স্যার এই ফলো করে। আলহামদুলিল্লাহ, এখন একেএলসি সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সামিউল বলছিলাম। আর আপনারা না দেখে কেউ পরীক্ষা হলে যায় না স্যার। সামিউল ভাই বলেন। স্যার ভালো আছেন স্যার? জি ভাই, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের জন্য একটু দোয়া করেন স্যার নামাজের পরে। ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ কবুল করুন। অনেক দোয়া ভাই। আচ্ছা, আমাদের ভিতরে যাদের পরীক্ষা আছে সামনে, আবার যারা সামনে পরীক্ষা দিবে, আল্লাহ যেন সবাইকে সহজ করে। এই যে আমি তো একটা দোয়া করছিলাম না, লিখতে পারি না মনে হয়, এরকমই হবে। আল্লাহ হুম্মা ইয়াসসিরলি, আল্লাহুম্মা ইয়াসসিরলি জলিসান, মনে হয় জলিসান সলিহা, এরকম হবে আর কি। দোয়াটা আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন, আল্লাহুম্মা ইয়াসসিরলি জলিসান সলিহা, মানে হে আল্লাহ, তুমি আমার কাজগুলোকে সহজ করো। এই দোয়াটা করতে পারেন। বাংলায় যেটা বলে, আল্লাহুম্মা ইয়াসসিরলি, আপনারা নেটে সার্চ দিবেন, ইয়াসসিরলি জলিসান, জলিসান সলিহা, এটা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। আমি গ্রুপে দিয়ে দিব। এটা দোয়া অনেক আমার জীবনে আমি অনেক উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। যখন এই সমস্যায় পড়েছি, আল্লাহর কাছে এই দোয়া করেছি, আল্লাহ পাক অনেক সহজ করে দিয়ে। সো এই জিনিসটা, আল্লাহুম্মা ইয়াসসিরলি জলিসান সলিহা, হে আল্লাহ তাআলা, আপনি আমার কাজকে সহজ করে দেন, আপনি আমার পরীক্ষাটা সহজ করে দেন। আর দরুদ শরীফের উপর পৃথিবীতে কোনো আমল নাই। সো দরুদ শরীফটা একটু বেশি বেশি পড়বে, অবশ্যই ভালো হয়ে যাবে। যদি না হয় মনে করবেন আপনার জন্য কুড়িয়া এবার ছিল না, আপনার এর চেয়ে ভালো কিছু আছে। এগুলা তো খাজাকমান পারেন। আচ্ছা, এই 20 নম্বর কোশ্চেনটা হলো, গাছও কাটা যায়, ক্ষীণ নামু, লম্বা গাছ সারু মানে কাটা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এবার লেখছে যে তাঙুল ফা, মাটিও কাটা যায়। এমন একটা যন্ত্র আছে যে মাটি কাটা যায়, গাছ কাটা যায়। হুমি দিয়ে শুধুমাত্র গাছ কাটা যায়, ছোট ছোট গাছের ডাল কাটা যায়, অথবা মাটি খেয়া মানে কি খোঁড়া যায়। আর খালকুই দিয়ে করে এটাও মাটি খোঁড়ে আর কি, খেয়ে। আর মজুম শব্দ, তাহলে এই যে এই গাছ, এইটা খুব পড়ে গেছে। এমন একটা যন্ত্র আছে যেটা মাটিও কাটা যায়, এর ওই গাছও কাটা যায়, এটার নাম লেসিড আছে। এখন আমরা ভাই মূল যে মাকসাদ, গতকাল আমরা 46 পর্যন্ত দেখছি, আল্লাহ যদি আজকে সুস্থ রাখে 50 পর্যন্ত বাকি যে কিওয়ার্ড গুলো আছে, আমরা কোন কোন জিনিসগুলোকে হিট করলে আমাদের উপকার আসবে, এই জিনিসটা আমরা একটু দেখতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মাইক খোলা আছে। জি ভাই, টাইপিং স্যার জি। টাইপিং থাকলে একটু দেখাই দিন। আর 16 তারিখে পরীক্ষা আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার ভাই। আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করতেন? হ্যাঁ, স্যার রিও গুহা আর হ্যাসর মধ্যে পার্থক্যটা যদি একটু বোঝা দিতেন স্যার, দুটো একরকম লাগে। আমি দাখিল দাখিল করছি ঢাকা আমাদের গ্রামের মাদ্রাসাতে। এরপর ডিপ্লোমা করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। এরপর আবার এখান থেকে আপনারা করছি কি বলে হচ্ছে ঢাকা আলিয়া থেকে আবার আলিম করছি। পাশাপাশি এখন তো বিএসসি শেষের দিকে, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে সিএসসি তে বিএসসি শেষের দিকে আর কি, আলহামদুলিল্লাহ, বিএসসি ইঞ্জিনিয়ার সিএসসি তে আর কি। হ্যাঁ, লাস্ট পড়ালেখা সিএসসি, বিএসসি ইঞ্জিনিয়ার। আর আমি একজন ফ্রিল্যান্সার আর কি। আমি অ্যামাজন মার্কেট প্লেসে কাজ করি, ইদানিং কাজ করি না, বাকি আমি একজন আপনাদের অনলাইনে আসার ক্ষেত্রে আমি অ্যামাজনে কাজ করতাম আর কি। আমার অ্যামাজনের আছে, অ্যাকাউন্ট আছে, আল্লাহর রহমতে ভালো টাকা আর্ন করবো। এখন করে সবখানে 2 নাম্বারে মিছে কথা বলা লাগে, হ্যাঁ, মিথ্যা কথা বানোয়াট কথা লিখতে হয়, তো এগুলা ভালো লাগে না। কিছুদিন করছিলাম, এখন করি না। এখন হালাল ভাবে যতটুকু করা যায় আর কি। সো অনলাইন জগতে ভালো, কিন্তু সবগুলোই ভালো না, কিছু কিছু বাটপাড়ি আছে আর কি। সো যেখানে বাটপাড়ি আছে সেখানে আমরা নেই। 47 নম্বর অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে যেটা হিট করি সেটা হলো এই এই 2টা শব্দকে বেশি গুরুত্ব দিবে। এটা হলো এইটা পরীক্ষায় গিয়ে পাবেন এটা।
এটা আপনারা পরীক্ষার হলে গিয়ে প্রথম ছবি এটা হলো প্রথম ছবি। আপনাদের একটা মডেল কোশ্চিন দেওয়া হবে, হ্যাঁ, এই মডেল কোশ্চিনে এই ছবিটা দেওয়া আছে। থপগিরুল থপদা, থপদা মানে বন্ধ করা, এটার বান্দে মার হলো ফিওদা, 3 নাম্বার অধ্যায় আছে। ফিওদা মানে কি খোলা। এই অন্ধ, অন্ধ ইউজি হাতা, ভেরি ভেরি হিট কিওয়ার্ড এটা। টেম্পারেচার বজায় রাখতে হবে। জ্যাগরুল ফায়া খাতা, ভেরি 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 হিট কিওয়ার্ড, এই দুটোই পরীক্ষায় প্রায় আসে। আর এটা হলো বান্দেমাল, ইবগু হাদা সুলগদা, বিপরীত শব্দ, পড়তে পারেন আর কি, না পড়লে সমস্যা নাই। এই দুটো আবার সমার্থক শব্দ, যোজং আর এটা ভেরি ভেরি সমার্থক শব্দ, এই দুটো বলবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে অন্ধ হয় কি, অন্ধ আছে যেখানে ইউজি, ইউজি মানে কি ভাই বজায় রাখা আছে, সেখানে আমরা এটা একটু দেখলাম। দেখি এই গল্পে কি আছে, একটু গল্পের থিমটা দেখি। এখানে বলছে অনুল সুলগু সাংক মধু, মধু মানে কি ভাই একত্রে জুনবি প্রস্তুত করে রাখছিস নে। ইসুকে অনুল মূলগণ অনুল নাগা, নাগাদা মানে কি বাহিরে যাবে সাং। পুরি গো জ্যাগো ইয়োগি, এই যে খিরুক, এই একটা শব্দ এখানে হিট করবে। খিরুক মানে তালিকা আর কি, নথিপত্র অথবা দেওয়া আছে। আনবল ফুকসিদা দেখ মানে আমরা যেটা বলি ইংলিশে হুম, ওকে। জংড়ি জাল থুই ইসস, জংড়ি গোছগাছ হওয়ার কারণে জ্যাগো ফায়াক মজুদের পরিমাণ সহজ হয়েছে। সুগো হ্যাসয়, সুগো হ্যাসয় আছে যেখানে, থুইগুণ আছে সেখানে, এটারে কিওয়ার্ড ভাই, হ্যাঁ, থুইগুণের কিওয়ার্ড এটা। সুগে হ্যাসয় আছে যেখানে, থুইগুণ আছে সেখানে, কিওয়ার্ডটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আনিম মিদা ছাঙ্গুক মানে জ্যাগরুল ফায়াক জং, এই জংইও মানে গুরুত্ব আর কি। আবার এই একই শব্দ আমরা বলি জয়ং, জয়ং মানে কি ভাই চুপচাপ, চুপচাপ, এটা চুপচাপ। আচ্ছা নে খুরম এ খানসি সাঙ্গুয়ে খোয়ান্ডি চোম সিনগিয়ং, এই সিনগিয়ং হয় সুদা, এটাও কিন্তু হিট কিওয়ার্ড। সিনগিয়ং মানে কি ভাই সতর্ক আর কি, সতর্ক কি সুদা ব্যবহার থাকতে হবে। জ্যাগরুল অলমানা দুয়েঞ্জি খেয়েছো, ওয়াগিন মানে কি চেক করা, ওয়াগিন শব্দটা বারবার আসছে, তো আমরা একটু দেখলাম। সো এই যে কিওয়ার্ড গুলো দাগ দিয়েছে এগুলো একটু হিট করবেন আপনারা। আচ্ছা, আপনাদের ভিতর থেকে এক ভাই পরামর্শ দিয়েছে, স্যার কিছু কিওয়ার্ড বোঝা যায় না। সো অনেক ভালো লাগে যখন কেউ পরামর্শ দেন পার্সোনাল, দিনের বেলা SMS করে, তার জন্য মন থেকে দোয়া আসে। যদিও মনে করেন স্যার মানে কষ্ট হয়েছে। প্রীতিশ রয়, আল্লাহ ভাইকে কবুল করুক, অনেক ভালো রেজাল্ট দান করুক, যদিও ব্যস্ত ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে আর কি, আপনাদের এই গ্রুপে ক্লাস করে, আল্লাহ যেন তাকে ভালো কিছু করার তৌফিক দেন। এটা পরামর্শ দিয়েছিল। এরকম মাঝে মাঝে পরামর্শ দিবেন ভাই, পরামর্শ দিলে ভালো হয়, দিনের বেলা সারিটা করলে ভালো হয়। আচ্ছা, ইরন অত খাজি ওয়ে বুসু নিরিসিও শিলসু, শিলসু মানে আমরা 37 নাম্বার অধ্যায়ে পড়ি, আপনাদের এই যে এখন যারা স্কিল টেস্টে আসবে তাদেরকে বলা হয় শিলসু, মানে ভুল, কাজের মধ্যে ভুল। আর শিশল, শিশল মানে কি ভাই ব্যবহার সামগ্রী, ব্যবহার সামগ্রী। বান্দে সুগরে, বান্দে বিপরীত দিকে কুমুমুল তুলদা, হিট কিওয়ার্ড, এটা হিট কিওয়ার্ড। কুমুমুল তুলদা মানে ছিদ্র করেছে। কোন মুখ বোধ সুগন্ধে, অত আমি তো কাঠের কাজে বই, এখন তো সমস্যা কেরা বারু আর ধরেন ডিপজল আর ফটিকজল দুই বন্ধু গল্প করতেছে, আমি তো ভুল করছি। ইরি আজিক শুনে ইকসে, গতকালকে বলে ইকসুক মানে কি ভাই অভ্যস্ত হয়নি, তোর হাতে এখনো তোর এক্সপিরিয়েন্স আসে নাই। পুরান গত খাত নেও নমু সোকসাং, এই আমরা এটা 12 নম্বর অধ্যায়। সোকসাং মানে কি হতাশ, বাঙালি এটাতে খুব পাওয়ার। হতাশ হাজিম আছে নিষেধ। পুরন থারুন গো মান্দুরুল সুমিয়ান, অন্যটা বানাইলে সমস্যা হবে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অন্যটা চেঞ্জ করা যাবে। ওকে, চেয়াদান, এই চেয়াদান কিসের কাজ? চেয়াদান হলো কাঠের কাজ আর কি। আমার পরের অধ্যায় বলো চেয়াদান কত টাকা, 5 লাখ টাকা বেতন। আহা, কোথায় কাজ করেন ভাই? চেয়াদানে কাজ করেন। আমাদের এক ভাই আছে আনোয়ার ভাই কুড়িয়েতে, আমি ওনার সাথে চেয়াদানে কাজ করছি। 3, 3.5, 4 লাখ, 5 লাখ টাকা বেতন পায় চেয়াদানের। চেয়াদানের কাজ খুব গুরুত্বপূর্ণ। জুঙিও কয় চেয়াদান থাসি, থাসি মানে কি ভাই আবার হারিমিয়ন করলে শিগানি মানি। আপনি আবার বলছেন যদি আবার নতুন করে করতে যাই তাহলে তো অনেক সময় লাগে। কয় খাচ্ছি হামিয়ন কুম্বাং, কুম্বাং মানে কি 12 12 মানে কি সাথে সাথে শেষ হয়ে যাবে। চা হাসি, হাসি মানে আবার আমরা করি, তাহলে বেশি একটা গুরুত্ব নেই, একটু পড়লাম দরকার নেই। এই এই ছবি থেকে আমার প্রথম স্টুডেন্ট মাসুম বিল্লাহ, অনলাইন জগতের, যা আমি তো শুরু করছি, প্রথম পরীক্ষায় আসছিল যে দো জাং দো সেক, হিট করবেন এটা। এটা হলো যে এইটারে বলে বুথ। বুথ মানে কি ভাই ব্রাশ, আবার বুথ মানে পানি ফোটানো। ক্লাসটা ভাই দীর্ঘ সময় হবে, যাদের দরকার নাই আপনারা চলে যান, আর যাদের দরকার আছে খুব গুরুত্বপূর্ণ। অনলাইন জগতের শ্রেষ্ঠ ক্লাস, কারণ 50 থেকে অধিকাংশ স্যারেরা পড়ান না। সো আজকে 50 থেকে 60 চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করার জন্য। এজন্য আপনাদের দুটো গ্রুপে অ্যাড করেছি। এই উয়ন মুখ হয় কি চেদান, উয়ন মুখ কার্ড হলো মাপ করা, হুমুল হয় ফাদা, এগুলো হিট কিওয়ার্ড, সব সব হিট কিওয়ার্ড। যেখানে এই শব্দটা থাকবে ওটা কলিজে দিয়ে হিট করবেন। হুমুল তুলদা হিট কিওয়ার্ড, এর ভালো করে পড়বেন। তাইলে উয়ন মুখ কাটে চেদা এইটা। আর সাবো মানে কি, এই যে সিরিজ পেপার দিয়ে দেয়, এই যে জুলজা আছে যেখানে হিট কিওয়ার্ড। চেয়া, চেয়া মানে কি ভাই মাপা আছে যেখানে। জুলজা আছে যেখানে খিল, খিল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপাকে জুলজা বলে।
জিগজ্যাগ যা আছে যেখানে মুখ যে, এগুলো হিট কি হয়? কাটের কাজ আছে সেখানে। জিগজ্যাগ যা আছে যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেখানে এই ডিগ্রি এরকম তুলে দিবে, এটার ব্যবহার আসবে। সুফিয়ং তো হলো সমান্তরাল, ফিয়ং ফিয়ং আর কি। এটাও কোথায় ব্যবহার, ওটাও কাঠের কাজে ব্যবহার করা হয়, অথবা খনসল নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়। এইটা এগুলো কোন শিল্পের সাথে জড়িত? খাগু মানে কি ফার্নিচার কোম্পানির সাথে জড়িত, পরীক্ষায় আসতে পারে আর কি। এটাও হিট কিওয়ার্ড। তাইলে মেইনলি হলো আপনার উয়োন্মুখ হয় চেদান। উয়োন্মুখ হয় কি ভাই? চেদান। এই জিনিসটা একটু হিট করবেন, উয়োন্মুকুল চেদান হাদা। শেষ। আর 47-এর এই একই জিনিস 38 নাম্বার অধ্যায়ে যেটা আমরা এইখানে একটা শব্দ পড়বে, যে খেসি ফান, নোটিশ বোর্ড। এই শব্দটা ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় প্রায় আসে যে খেসি ফান, চাপা মারার বুদ্ধি আর কি। খেসি ফান এটা খেসি ফান ওই যে নোটিশ, এই শব্দটা হিট করবে। নোটিশ বোর্ড, এই যে প্রশংসার বোর্ড, অথবা এটাকে বলে খংজি। এই খংজি শব্দ, খংজি মানে বিজ্ঞাপন বা নোটিশ বোর্ড, অথবা এটাকে খোয়াঙ্গ বলা হয়। খোয়াঙ্গ মানেও বিজ্ঞাপন। কি বলছে? বারুশি, তোমার বদৌলতে আজকে আমরা কাজ করেছি, এই জন্য তোমার গুরুত্বপূর্ণ। এই কিছু কিছু কিওয়ার্ড হিট করছে। ওহুয়ে ফিগা ওন্দাগো হ্যাতনুন্দে খানসি মিরি, আগে থেকে উন্মুখ থপ গায়ে ঢেকে দেওয়ার কারণে তোমাকে আজকে ধন্যবাদ। এটা আমরা এই এই জিনিসটি আমরা আবার অ্যান্সার করবো এই জায়গায়, এই জায়গাতে। সিং সাং, এইটার অ্যান্সার হলো সিং সাং, যেটা আমরা হুসিং বলেছিলাম। 38 নাম্বার অধ্যায় হুসিং কাকে বলে, নিম আর শিকে হুসিং বলে, সিং সাং কাকে বলে। এরা একটা গবেষণা করেছিল। গবেষণাটা এই যে একটা গ্রাফ দিয়েছে, গ্রাফটা হলো কিছু কিওয়ার্ড হিট করছে, যেমন যেমন তারা হিট করছে কিওয়ার্ড, সেটা হলো যে আপনার যেমন এইখানে লিখছে অনুল জংমাল ইপ্পুনেও কত পার্সেন্ট ভাই? 45। আপনি কোম্পানিতে গিয়েছেন, দেখার সাথে সাথে বললো কি, ও আরিফসি অনুল জংমাল ইপ্পুনেও, এইটা দ্বারা কত পার্সেন্ট ভাই? 45। এর দ্বারা কাজের গতি বাড়ে। এর দ্বারা কি? প্রশংসা। এটা বলে সিং সাং। এটা বলে সিং সাং মানে প্রশংসা আর কি, গতি প্রশংসা বাড়ে। এটা কত পার্সেন্ট বলে? 20। ও ইপ্পু ইপ্তি অনুল ঝাল ইপ্পুনেও, তো সেই সুন্দর লাগিচ্ছে খামস খামসা আমনিদা, আমাকে প্রায় আমার কুরিয়ার বলে ইপ্তি অনুল ঝাল ইপ্পুনেও, হ্যাঁ তো অনেক সুন্দর লাগিচ্ছে। এটা একটা কি হয়। এরপরে বলতেছে উড়ি হয়ে সা অপসমিয়ন খিগি আন্ধ্রকায়, আমাদের কোম্পানিতে যদি ইপ্তি আজকে না আসে মানে ভাই, আরে তুই নাই, আমাদের কোম্পানি আজকে অসল দেখা যাচ্ছে, অসল। তুই নাই দেখে আজকে আমাদের কোম্পানিটা কি দেখা যাচ্ছে? অসল লাগিচ্ছে, অসল। তুই নাই, এই তোর বদৌলতে আমাদের এই কোম্পানি চলতেছে। সো এই বিষয়টা মাথায় রাখবি। এটা হলো 22%। এরা বলছে তোকে শ্রদ্ধা জানাই, এটা খুব কম। এটা হলো 25%। আমরা বলি না রে ভাই তুই নাই, আজকে ক্লাসটা কেমন মরা মরা লাগিচ্ছে। এই শব্দগুলো কেন? সিং সাং, সিং সাং মানে ভাই প্রশংসা। এস শেষ। এরপরে আমরা আসি 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 এই এই যেমন এই প্রশ্নটা হলো অন্ধ, অন্ধ আছে যেখানে ইউজি আছে সেখানে অন্ধ কি হয় ভাই? টেম্পারেচার বজায় রাখতে হবে। মানদুলতে যে উন্মুখ আছে যেখানে, যে চেদান আছে সেখানে, যে উন্মুকুল চেদান আদায়, যে এই ছবিগুলো ভালো করে পড়লেই কিন্তু মোটামুটি বোঝা যাবে। ছবিগুলো একটু গুরুত্ব দিবেন আর কি। ওকে, এখন আমরা 48 নাম্বার অধ্যায়ের মেইন কিওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। 48 নাম্বার অধ্যায় আমি কিন্তু এইগুলো খুব আস্তে আস্তে পড়াচ্ছি। 48 নাম্বার অধ্যায় খুব গুরুত্ব দিবে, আমার কিওয়ার্ড বুঝলেই পাস করবে। পেরেস মেশিনের কাজ তিনটা। 1 নাম্বার হলো কুহুরিদা, 2 নাম্বার হলো চিকনেদা, 3 নাম্বার হলো ময়াং। খুব গুরুত্ব দিবেন। ময়াং মানে আকৃতি দেওয়া। এই এই কিওয়ার্ড জানলেই এনাফ। বিশাল বড় একটা কোম্পানির কাজ আসছে। কি কাজ? যে আমি গত বছর বাংলাদেশ থেকে কোরিয়াতে আসছি, আসার পরে এমন একটা কোম্পানিতে কাজ করি, যে কোম্পানির মেশিন, শুধু মেশিনের নাম বলতেছে না, ওই মেশিনে হয় উওন মুগুল চেদান হয়, এরপরে হচ্ছে আপনার চিগনেদা হয়, ময়াং হয়। এই মেশিনের নাম বলতেছে না, তখন বললো এই মেশিনটার নাম কি? তখন আপনার পেরেস মেশিন, জিগেসা, সনবান না মিল্লি, ও খুবুরিদা আছে যেখানে, চিগনেদা আছে যেখানে, ময়াং আছে যেখানে, পেরেস খেগিয়ে সেখানে একবারে হিট করে দিয়ে আসবেন, আর আমার লেগে দোয়া করবেন। যদি না আসেন আহা 100% আসবেন। সন্ডার মেশিন কাকে বলে? সন্ডার মেশিনের কাজও তিনটা। খালদা আছে যেখানে, ধরেও নেদা সেখানে, ফানাদা আছে সেখানে। তাহলে কাজ হলো তিনটা। এখানে ছবিগুলোরও বুঝার আছে। দেখেন মাছটা তো খালি পড়ে গেল, এই যে ছবি দেখেন, যদি ছবি আসে ঝিকঝিক করতেছে। আবার এখানে কি একটাই দেখেন, এই যে ফানাদা কেটে বাদ দিয়ে দিচ্ছে। আবার প্লেট দেখেন দুইটা, এখানে ফানাদা এখানে আবার কিওয়ার্ড আছে নেদা, 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 নেদা। আবার হোয়াগা কি হয়? হোয়াগা, নেদা রাগ ঝাড়ি দেওয়া, তাই না ভাই? আবার হিউগা, হিউগা মানে কি? ছুটি নেওয়াটাকে হিউগা, নেদা। হ্যাঁ, আবার কি নাদা কি? জঙ্গি,
জনগিফি নাদা, ব্যাথারি নাদা, ইয়োরি নাদা, এই নাদা নাদার পরীক্ষা আসতে পারে সমাধান। মিল্লিং মেশিনের কাজ কয়টা? মিল্লিং মেশিনের কাজ দুইটা, একটা হলো কাকদা মানে কমানো, জলদার হাদা মানে কাটা, আবার কি চারুদা, চারুদা মানে কি কাটা। আর ইয়ং জবের কাজ কয়টা? তিনটা, একটা হলো জুরিপ, এটা হলো ফুচ্ছিদা, ফুচ্ছিদা, আর হলো কি ইয়ন গিয়ল। সবগুলোই অর্থ হলো লাগানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, 1000% ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে খিগিয়ে জাগো মেশিনের কাজ, এইগুলো একটু গুরুত্ব দিবেন, খুব গুরুত্ব দিবেন, অনেক বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, এই মেশিনের কাজ। তাহলে প্রেস মেশিনের কাজ কয়টা ভাই? প্রেস মেশিনের কাজ তিনটা। সোমরা মেশিনের কাজ কয়টা? তিনটা। আর বিল্ডিং মেশিনের কাজ দুইটা। আর ইয়ং জবের কাজ তিনটা। বুঝা যায়? এইটা এই মেশিনের কাজগুলো দেখবো এখন। এইখানে আমাদের প্রথম গল্পের ভিতরে পেরেস মেশিনের একটা গল্প আছে। তাহলে পেরেস মেশিন আছে যেখানে অ্যাক্সিডেন্ট আছে সেখানে, এইটা হিট করবে। বা পেরেস আছে যেখানে হাসি, অ্যাক্সিডেন্ট আছে সেখানে, আমরা ওই কিওয়ার্ডটা এখানে আঘাত আছে সেখানে। পেরেস আছে যেখানে জসিম, সাবধান আছে সেখানে। পেরেস আছে যেখানে, পেরেস মেশিনের সাথে আমরা দুইটা শব্দ লাগতে পারি একটু উনিশ বিশ হলে। একটা হলো দান সেঙ্গাক, যেটা বলে দান সেঙ্গাক, এই কিওয়ার্ড গুলো এইভাবে লিখছি। আর হলো বাংশিম। মানে পেরেস মেশিনে যদি আপনি দান সেঙ্গাক বা অন্য চিন্তা করেন, ভাবির কথা চিন্তা করেন, জিএফ এর কথা চিন্তা করে কাজ করেন, তাইলে কি হবে? এই যে ফাঁসি হয়ে যাবে। এইখানে কিওয়ার্ড গুলো দেওয়া আছে। এই জন্য সবসময় কি থাকতে হবে ভাই? জিপজুং। জিপজুং মানে কি ভাই? আপনার ইয়োলসিমি যেটা বলে আর কি। ইবজুম বা ইয়োলসিমি, যেটা হলো মনোযোগ সহকারে কাজ করতে হবে। না হলে কি হতে পারে? দেখেন এই কথাটাই বলছে, হাসিন যোগী ইসয় অভিজ্ঞতা পেরেস মেশিন উয়নক মুগ অনেকটা ভারী হওয়ার কারণে চুকুম বাংশিন একটু যদি অন্য মনে, তাহলে খুন সাগো, সাগো মানে কি ভাই? দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তাই সবসময় কি মনোযোগী থাকতে হবে। কয় জসিম হেত জামকান দান একটু যদি উনিশ বিষয়, তাহলে ভাই আপনার খবর হয়ে যাবে। তাই কি করতে হবে? পেরেস মেশিন আছে যেখানে জসিম আছে সেখানে, পেরেস মেশিন আছে যেখানে থাসি আঘাত আছে সেখানে, পেরেস মেশিন আছে যেখানে কি জিপজুং ইয়োলসুমি আছে সেখানে, পেরেস মেশিন আছে যেখানে দানসেঙ্গাক বাংশিম আছে সেখানে। কিওয়ার্ড গুলো একটু দয়া করে হিট করবেন, উপকার দিবে রে ভাই, ও গুরুত্ব দিবেন। ওকে, আমরা গুরুত্ব দিলাম, সুন্দর। এখন যাই তাহলে পেরেস মেশিন আছে। দ্বিতীয় ছবিতে আসছে যে হে, এটা ভালো করে, এটা আমরা 54 নম্বর অধ্যায়ে হিট করবো। যে হে, যে হে মানে আঘাত, যে হে মানে আঘাত, থাসি মানেও আঘাত। আবার এটাকে আমরা সাংস বলতে পারি। আয়ের ক্ষেত্রে বা আপনার ফলের ক্ষেত্রে সাংস মানে আঘাত। কি কি আঘাত আছে? সুনগারাক চাল্লিদা, আঙ্গুল কেটে যাওয়া। সুনগারাকুল কিদা, তাহলে আঙ্গুল কেটে যাওয়া আছে, পেরেস মেশিন আছে সেখানে। পে রে সু। সুনগারাক আছে বেন্ডিং গি আর কি, বেন্ডিং গি মেশিন আছে। সুনগারাকুল বেইদা, তাহলে আঙ্গুল একটা হলো বেইদা মানে কি? কেটে যাওয়া। আর থেদা মানে পুড়ে যাওয়া। ইবদা, ইবদা মানে কিন্তু পুড়ে যাওয়া। এই খালদিদা, বারে খালদিদা, মতে চিলে দা, মতে হয় ইউরি, ইউরি মানে কি? গেলাস। আর ইউরি মানে কি? রান্না, গেলাস। ইউরি বাখাদা, বাগদা মানে কি? গাড়া। আমরা যে আতে পড়ছিলাম কি হলো হচ্ছে আপনার 41 নম্বর। এই যে হোয়াসাঙ্গুল ইবদা, তাহলে হোয়াসাং আছে যেখানে সাগর দুর্ঘটনা, যে হোয়াসাং আছে যেখানে, এটা আপনি দেখলেন হোয়াসাং, হোয়াসাঙ্গুল ইবদা, ইবদা মানে পুড়ে যাওয়া। যে থেদা, থেদা মানে পুড়ে। কোন মেশিনে ভাই? এটা ইয়ং জব, ইয়ং জব, ইয়ং জব। সালগা সাঙ্গুল ইবদা স্ক্রেচ, এটা কোথায় হলো? কফি জব, কফি জব, কফি জব চলছি মানে কি ভাই? যে আমরা 43 নাম্বার শাটারিং এর কাজ, এটা আমরা পরে পড়াবো। এই অ্যাক্সিডেন্ট গুলো আমাদের ধরে রাখা লাগবে, কোথায় কি অ্যাক্সিডেন্ট গুলো, এটা পরবর্তীতে আমরা আলোচনা করতেছি ইনশাল্লাহ। একটু দেখেন তাহলে যে হে কি কি আঘাত আছে। আঙ্গুল কেটে যাওয়া, আঙ্গুল পুড়ে যাওয়া, এই আঘাতগুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখন দ্বিতীয় গল্পের ভিতরে কি আছে? তুগো, তুগো গরম, ও ফাল, ফাল মানে কি? পায়ে ফুলকোত, এই ফুলকোস দেওয়া, এটা হিট কিওয়ার্ড। ফুলকোত মানে ভাই আগুনের ফুলুঙ্গি আর কি। আগুনের ফুলকি ঢুকিছে। এখন কি করবেন? কয় অত হ্যাঁ কি করি? কমছি কি হতো? আমরা এটা 42 নম্বরে পড়ছি, 43 নড়াচড়া নিষেধ। নড়াচড়া নিষেধ। খামান মানে কি? চুপ হয়ে থাক। আর আমরা 32 নাম্বার পড়ছি, অরুম মানে কি? বরফের টুকরা। হ্যাঁ, বরফের টুকরা খাজি সাথে করে নিয়ে যায়। উসন, উসন মানে সর্বপ্রথম। ইগত জিংজং মানে শীতল কর, এটা শীতল কর। আর ফিয়মন বুতো খায়ার, এটা হাতে করে নিয়ে চলে যায়। ওকে, তুয়ানসি পাল্লি খোংজাং নিন, মালিকের সাথে মালসুম মানে কথা বল। ওকে, নে কুড়িগো ইয়ংজব কি আজিক তুগো মানে গরম হওয়ার কারণে মিয়ংসি ধাসিজি আন্দোলক জসিম হয়েছে। তাহলে মেন কথা হইলো এই ফুলকোত আগুনের স্ফুলিঙ্গের তেওয়া, এটা একটু হিট করবে না, লাগবে।
এখানে ভাই এই জায়গাতে এই যে যে আমি যেটা পাই এটা হিট কিওয়ার্ড আছে এখানে, যেটা আমি এতক্ষণ ধরে লেখাইলাম এই কথাটা এই জায়গায় দিয়েছে। পেরেস মেশিন আছে যেখানে, সুনগারাক চাল্লিদা আছে সেখানে, এটা হিট। পেরেস মেশিন আছে যেখানে, সুনগারাক চাল্লিদা আছে সেখানে হিট। এরপরে আপনাদের লিপালি হয় না কে রে, এই জায়গার গুরুত্ব দিবেন। এই জায়গাটা 175 নাম্বার 132 নম্বর। এই যে মাংসি দিয়ে কাজ করলে কি হবে, মাংসি দিয়ে কাজ করে মোতে চিল্লিদা, হিট কিওয়ার্ড এটা। বেন্ডিঙ্গি মেশিনে কাজ করলে কি হবে, সোনগারাকুল কিদা, এটা হিট কিওয়ার্ড। পরীক্ষা হবে ইয়ংজব দিয়ে কাজ করলে কি হবে, ওয়াসাঙ্গুল ইবদা, এটা হলো হিট কিওয়ার্ড। আর কপিজব মানে শাটারিং এর কাজ করলে সাংওয়াসাঙ্গুল ইবদা, এটা কিন্তু প্রায় আসে, অনেক আসে, আমি বলতেছি পরীক্ষা আসে কিন্তু। একটু গুরুত্ব দিবেন দয়া করে ভাই, সবাই গুরুত্ব দিবেন। যদিও আপনারা আমাকে অনেকে মূল্যায়ন করেন আলহামদুলিল্লাহ, যারা মূল্যায়ন করেন না তারা একটু দয়া করে বেশি মূল্যায়ন করবেন। পরীক্ষার হলে এগুলোই আসে, এর বাইরে আসে না। সো অনেক যে সকল ভাইয়ারা বলে বহিরের বাইরে আসে ওদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন দাদা তোমার রেজাল্ট কত। ও যদি বলে 125 বা 20 তাহলে বুঝবেন যে আসলে সে স্টুডেন্ট। হ্যাঁ, ভালো স্টুডেন্টরা কখনোই কথা বলবে না যে বইয়ের বাইরে কোশ্চিন আসে। হ্যাঁ, ও পড়ে নাই, ও গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছে, ও গার্লফ্রেন্ডের চিন্তা করতে ওর কি হবে। সাগো মানে ভাই দুর্ঘটনা, কি কি দুর্ঘটনা, বঙ্গোয়া সাগো আছে, এই খামজন সাগো আছে যেখানে, নুজন সাগো আছে না, জঙ্গি আছে সেখানে। বিদ্যুৎ হিট কিওয়ার্ড একটাই, বিদ্যুৎ আছে যেখানে, খামজন সাগো আছে সেখানে। নাকা পড়ে যা পোকবাল, এই যে ওয়াজে, এই ছবিগুলো সব এখানে অল ছবি, অল পিকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওয়াজে আছে যেখানে, ফুল আগুন আছে সেখানে, ওয়াগি আগুন আছে সেখানে, ওয়াসাং আগুন আছে সেখানে, এটা হিট করবে, খুব গুরুত্ব দিবেন। বুঝা যায় ভাই? ওকে, তাহলে এইখানে, তাহলে এই ছাগো, এই খামজন আছে যেখানে, নুজন ছাগো আছে সেখানে, এটা হিট করবে। এই সোহাগী বানুর কথাটা দেখ, তাহলে সোহাগী, এটা পরীক্ষায় আছে, সোহাগী বানু আছে যেখানে, ফুল আগুন আছে সেখানে। সোহাগী বানু আছে যেখানে, ও ইলিল কু আছে যেখানে, সোহাগু বানু আছে যেখানে, সোবাংস মানে কি ভাই, ফায়ার সার্ভিস আছে সেখানে। ফুল মানে আগুন আছে সেখানে। আর বিসাং মানে জরুরি, বিসাং মানে জরুরি, খুব, খুব মানে কি জরুরি, জরুরি কেন হয়, জরুরি আছে যেখানে আগুন আছে সেখানে। এটা মাথায় রাখবেন, গুরুত্ব দেবেন। আজকে একটু উপস্থিতি কম, সমস্যা নাই, কালকে থেকে উপস্থিতি বাড়বে ইনশাল্লাহ, কালকে থেকে কোশ্চেন সলভ করবো, আর এখানে কিছু করব না। এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়বেন, এই কোশ্চেনে একটু গুরুত্ব আছে, এই কোশ্চেন এটা, এটা সেটা হলো খোংজাং এ ইয়োরো মানে বিভিন্ন শ্রেণীর মেশিন আছে। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর মেশিন আছে। ইরোর খিগে ত্বক বুনে মানে বদৌলতে, এই মেশিন গুলোর বদৌলতে ইল খত সুই সহজ হয়েছে, মেশিনের বদলে কাজ সহজ আছে। এবং মেশিন খিগিয়ে আছে যে, কুহিয়ম খিগিয়ে মানে বিপজ্জনক মেশিন আছে, বিপজ্জনক মেশিনও আছে। আবার এই খিগিয়ে মানে কি মেশিন আছে, এই মেশিন গুলোর কারণে কি কি আছে, সুনগারাক চালদিদা, ওয়াসাঙ্গুল ইবদা, সাগোয়া, এই জুং জুং মানে প্রায়, বালচেন মানে ঘটে, প্রায় ঘটে। সেই জন্য কি করতে হবে, জসিম থাকতে হবে। এখন এই মেশিন সম্পর্কে বলছে সঠিকটা বাইর করতে হবে। হোংজাং উইহিয়ম খিগিয়ে মানা একবার স্পষ্ট তুলে দিন। সো এই প্যাসেজটা একটু পড়বেন দয়া করে, এই প্যাসেজটা এটা একটু ভালো করে পড়বেন এটা। ওকে, এই পরবর্তীতে আসেন, এই জায়গাতে একটা কোশ্চিন আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে জৎসুন সন, এই যে ভেজা হাত, ভেজা হাত, জনগি মানে কি, তাহলে বিদ্যুৎ, তাহলে জনগি আছে যেখানে, খামদন সাগে আছে সেখানে, একবারে হিট কিউ, এটা হিট কিউ। পরেরটা 1 নাম্বার কোসে ইডিঅক্সো মানে কি আইডি কার্ড, এটা আবার 26 নাম্বার আছে। সুমিয়ংসো মানেও আইডি কার্ড, সিনসং মানে কি আবেদন, আর সবাংজন মানে কি প্রেসক্রিপশন। এখন বলছে বালমুখ পিয়স্য, বা পায়ের গোড়ালি মুচকে গেছে, ফিয়মন আছে যেখানে, প্রেসক্রিপশন সেখানে, ফিয়মন আছে যেখানে, সবাংজন সেখানে, ফিয়মন আছে যেখানে, সবাংজন সেখানে, এটা আমরা হিট করলে। তাহলে এই যে প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন, ভিজা হাতে বিদ্যুৎ স্পর্শ করলে খামজন সাগো হইতে পারে। এই খাল, ছুরি আছে যেখানে, জলদানগি আছে সেখানে, চারুদা কাটা আছে সেখানে। 49 নাম্বার হতে এই জায়গাটা আমরা হিট করছি, হিট হিট, একবার এই জায়গাতে হিট তো হিট। এটা হলো কি, আঞ্জন মরি আছে যেখানে, এইটা হলো বেশি ইম্পর্টেন্ট।
মাথা আছে যেখানে, আঞ্জন্ম আছে সেখানে। বোয়ান মিয়ন ইয়ংজব মিয়ন আছে যেখানে, এই যে অলগুল, চেহেরা অথবা নুন, চোখ আছে সেখানে, অলগুল আছে সেখানে। এই বোয়ান কিয়ং আছে যেখানে, নুন, চোখ আছে সেখানে। মাস্কু আছে যেখানে, নেমসে, নেমসে মানে গন্ধ অথবা কুঞ্জি, ধুলা আছে সেখানে। কুই মাগে, কুই থপকে আছে যেখানে কি ভাই, কুই। কান আছে সেখানে, এখানে সোম। শব্দ আছে সেখানে, সুরি শব্দ আছে সেখানে। আঞ্জন দে হলো নুফুম গত, উঁচু জায়গা নাই, উঁচু জায়গা, উঁচু জায়গা আছে। অনেক ভাই আমাদের এই ক্লাসগুলো করেন, তো কিছু কিছু ভাই ফ্রিতেও ক্লাস করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। কিন্তু ভাই দোয়া করবেন। আমি গত বছরের আগের বছর বাংলাদেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রকে পড়াইছি। একটা ছাত্রকে পড়াইছি, এই ছাত্রের জন্য আমি অসুস্থ অবস্থায় ক্লাস করছি। আমি জানি সে পেমেন্ট করছে, কিন্তু সে পেমেন্ট করে নাই। হ্যাঁ, যাক, তার উপর আমার মন থেকে কষ্ট লাগে, মাঝে মাঝে চোখ দিয়ে পানি আসে। এই ছেলে রেজাল্ট করছে আমার এখান থেকে, সে পড়ে রেজাল্ট করে ওই প্রতিষ্ঠানে গিয়েছে, কিন্তু একটা দিন ফোন দেয় নাই। এখনো দেখি সে আমার গ্রুপ গুলোতে ঘটে, এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে তার সুসম্পর্ক। সে কিন্তু বাংলাদেশের নাম করা অনলাইন জগতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানেই পড়ছে, কিন্তু সে এখান থেকে ক্রেডিট নিয়ে গেছে। অনেক কোশ্চেন তাকে আমি সলভ, নিজ হাতে সলভ করে দিয়েছি। সো কৃতজ্ঞতা স্বীকার করাটা একটা বড় জিনিস। অনেক ভাই আছে আমাদের অনলাইনে ক্লাস করে, কিন্তু এটা হলো কৃতজ্ঞতা, সে মন থেকে দোয়া আসছে, অব্দি পানি আসে, যাক আলহামদুলিল্লাহ আমার এই ক্লাসের বদলতে একটু হলেও উপকার পেয়েছি। কিন্তু ওই ছেলেটার প্রতি আমার এতটাই কষ্ট, তো বলার মতো না। যে সে তার জন্য আমার পেমেন্ট করা স্টুডেন্টকে এতটা গুরুত্ব দেয়নি, ওই ছেলেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছি। পাশ করার পরে ওই প্রতিষ্ঠানে গিয়ে ছবি তুলছে, ভালো কথা, কোনো কষ্ট নেই। কষ্ট হলে সেটা একটা জানাইতে পারতো। স্যার আজ পর্যন্ত সে আমাকে জানায়নি। কত অকৃতজ্ঞ ছেলে। এবং বিভিন্ন গ্রুপে দেখি যে ওই প্রতিষ্ঠানকে সে ভাইরাল করছে, কিন্তু আমার এখান থেকে সবচেয়ে বেশি ক্লাস করছে ছেলে। এতটাই অকৃতজ্ঞ ছেলে। আল্লাহ এই সমস্ত ছেলে বা স্টুডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। মুখ জাঙ্গাপ আছে যেখানে, আঞ্জন জাঙ্গাপ আছে যেখানে, এটা হবে কি, সন, হাত আছে সেখানে। আঞ্জন হওয়া, জাং হওয়া আছে যেখানে, বাল, পা অথবা কি থারি, পা আছে সেখানে। এইটা তাহলে ভাই কিওয়ার্ড গুলো যেগুলো হিট করলাম, এই হিট কিওয়ার্ড গুলো যদি আপনারা ভালো করে পড়েন, ইনশাআল্লাহ এই জায়গা থেকে, তাহলে মরি আছে যেখানে, আনজন্ম সেখানে, বোয়ান মিয়ন ইয়ংজব মিয়ন আছে, অলগুল মুখমন্ডল আছে সেখানে, নুন আছে যেখানে, বোয়ান গিয়ং সেখানে, নেমসে, এরপরে মন্ত্রী আছে যেখানে, মাস্কু আছে সেখানে, কুই কান আছে যেখানে, কুই থবগি আছে সেখানে। এই কিওয়ার্ড গুলো একটু বলবেন। এইখানে আবার উপরে আছে জাগব বোক, আমরা গতকালকে আমরা পড়েছিলাম আঞ্জন বোক। এই যে এইখানে, তাহলে বোক মানে কি কাজ, তাহলে আমরা যদি ওই হিসাব করি, তাহলে একটা পড়ছিলাম জাগব বোক মানে কি, কাজের পোশাক। আবার ওই জায়গায় পড়ছিলাম আমরা কি, খুনমু বোক মানে কি, কাজের পোশাক। হ্যাঁ, আবার এটা হলো বহ বোক। এখন আমরা 11 নম্বর অধ্যায় পড়ছিলাম যে কোনো কাপড় পরিধানে দেখো কি ভাই, ইব্বা। আবার এখানে যে সাগিও গাদাও মানে পরিধান করা, একই কথা। হ্যাঁ, গণতন্ত্র যেভাবে আমরা এগুলো খোলারে কি বলে, পদ্মা। পদ্মা মানে কি, খুলে ফেলা। ক্লাস স্কুলে তিনটা তিনটা ক্লাস যদি কেউ ভালো করে করেন, বই তো কমপ্লিট ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ রহম করো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এখন আসি, ও, এটাতে কি বলছে, এই এই কিওয়ার্ডটা কিন্তু আই লাভ ইউ, আই লাভ কোরিয়া, আই লাভ কোরিয়া, আই লাভ কোরিয়া, আই লাভ কোরিয়া। হ্যাঁ, আই লাভ ইউ জানকে বলে লাভ নেই, সবসময় আই লাভ কোরিয়া বলে লাভ আছে। আল্লাহ যদি কোরিয়াতে নেয়, 5টা বছর থাকতে পারলে ইনশাল্লাহ বাড়ি গাড়ি জমি জমা বউ বাচ্চা সবকিছুই হইবে। তখন শাশুড়িও আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আহা, বড় বড় মুরগি খাওয়াই। আদুচি বহুগু মধু সাগিয়ং এর সাগে পরিধান করছে এনে আঞ্জন মো। আঞ্জন মো কি আছে, মোজা, মাথার টুপি পরিধান করা, সুদা। আঞ্জন জাঙ্গা পরিধান, দেখো কি দেয়, 11 নম্বরে পড়েছি তাই না ভাই? এ ভদ্রলোক, এটা কেডা রে? বিপ্লব মিয়া, কাবির হাসিন, এগুলা কারা? এই জাতি আপনাদেরকে দেখে অবাক। বিপ্লব কেডা, বিপ্লব? আহা, এমডি বিপ্লব মিয়া, ওরে বাটপার। হ্যাঁ, ক্লাসে নাই, শুধু ভিডিও অন করে আছে। আচ্ছা, আনজন্ম নিরাপত্তার টুপি পরিধান করে, ওকে, ইয়ে জয় পুরন দে। আনজন্ম কোন আছে যেখানে, এই দেখেন, কোন আমরা এর আগের দিন পড়লাম, মুগ্ধা। মুগ্ধা মানে কি, বাধাই করা আর কি, বাধাই। আবার কোন টাইট দেওয়া, যে আমরা স্পিনারের কাজ করেছিলাম, জুইদা মানে টাইট দেওয়া, কুলদা মানে কি, কুলা আমরা পড়েছিলাম। কুয়ে আনজয় অনুল নুপুমগত, নুপুমগত আছে যেখানে, আঞ্জন দে আছে সেখানে। হিট কিওয়ার্ড নেই আলগেছে পুরন দে, আঞ্জন ওয়া, তাহলে আঞ্জন হওয়া আছে যেখানে, সিন্দা পরিধান করা আছে সেখানে।
আঞ্জন জোয়া, এই যে আঞ্জন হোয়া আছে সেখানে বাল দেখেছেন। আমার ছবি যদি কেউ পড়ে যে পাঁচ ইনশাল্লাহ একে, তাহলে কাম্পাক 29 নাম্বার 28 নাম্বার কাম্পাক আছে যেখানে, ইজবরিদা হারিয়ে যাওয়া সেখানে, আর ইরবরিদা আছে যেখানে, বুনশীল আছে সেখানে, বুনশীলে যদি না পাই তাহলে আমরা কি করবো, বালকু ইস্যু করবো। আজকে এক ভাই আপনাদের কোশ্চিন দিয়েছে, স্যার আমার তো পাসপোর্ট হারিয়ে ফেলেছি, এখন আমি তো সুরিপ বুক ফন্ডি সামুসুল গিয়ে, এখন অ্যান্সার আছে দুইটা, বালগুপ দেবো না বুনশীল দেবো। তাহলে যেহেতু আপনি জায়গা পেয়ে গিয়েছেন, বালগুপ হলো যেখানে খুঁজে পাওয়া যায়, তাহলে সুরিপ বুক তাহলে বালগুপ ইস্যু করতে হবে। হ্যাঁ, আর বুনশীলে যাওয়ার দরকার নেই, বালগুপ করতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ভাই, একটা হলো কি আপনার এই জায়গায় জাগব জাং সাগো, আরো কিছু বুদ্ধি থাকে, এটা সমার্থক শব্দ ভালো করে পড়বেন। নমজিদা মিক্রোজিদা, মিক্রোজিদা আছে যেখানে নুন বরফ আছে সেখানে, আর মিক্রোজিদা নমজিদা আছে যেখানে জসিম, জসিম মানে কি ভাই, সাবধানতা আছে সেখানে। এ মামুর বেটারা যাইয়েন না, 200 হলে কিন্তু ক্লাস করাবো না। তরজিদা সুরাখাদা হলো উপর থেকে প্রাণী পড়ে যাওয়া, আর নাখা এটাও কিন্তু পড়ে যাওয়া, বস্তু পড়ে যাওয়া এটা। খুদঙ্গি পাজি, পাজি মানে বাদ যাওয়া, আবার এটার বান্ধে মানে কি সামসক, তাই না ভাই, আমরা পড়ছিলাম সামসক মানে কি উপস্থিত হওয়া। এটা ফাফিয়নি থুইদা আছে যেখানে, আনগিয়ং চশমা আছে সেখানে, মাদ্দা, মাদ্দা মানে ইনজেকশন দেওয়া মাথার মাঝখানে, খিগিয়ে এই যে খামদা, খামদা মানে কি ভাই মোড়ানো, পেঁচিয়ে যাওয়া আর কি। যে এই যে জনগি আছে যেখানে, জনগি আছে যেখানে, খামজন বিদ্যুৎ আছে সেখানে, ফোকবাল এগুলো তো পড়লাম। আর যে মাক, এই গাছু মাক হয়, মাক মানে কি ভাই জ্যামবাজ আর কি, মাক মাক মানে জ্যামবাজ, এটা একটু নোট করবেন। তাইলে বিশেষ করে বুদ্ধি ধাঁধা এগুলো একটু নোট করবেন আর কি। আচ্ছা, ওকে আমরা দেখলাম এখানে তুয়ানসি, এই যে আমরা গতকালকে আমরা তো 42 নাম্বার অধ্যায় পড়ছিলাম, মনে আছে? তুয়ানসি জাঙ্গাপ কি করে, মিল্লিং মেশিনে কি করা যাবে না ভাই, জাঙ্গাপ পরিধান করা যাবে না। বলছে কি তুয়ানসি, এটা কে রে ভাই, আপনার কারণে আমাদের কষ্ট ক্লাস কষ্ট হচ্ছে, এটা ভদ্রলোক কে, ভিডিও অন করে আছে, বিপ্লব মিয়া কে, এ তো বেয়াদব। হ্যাঁ, ক্লাসও করে না, আবার ভিডিও অন করে আছে, ফাজিল বাক্স কোথাকার। আরো একটা কেটা যেন ভিডিও অন করে আছে, ভিডিও অন করলে ক্লাসে মজা পাওয়া যায় না ভাই। কবির হোসেন, আহারে। ওকে দেখি ভাই, তাহলে মিল্লিং মেশিন, এর আগে আমরা ইয়নমা মেশিনে পাচ্ছিল, ইয়নমা মানে কি ভাই, যেন পলিশিং মেশিনে কাজ করার সময় কি হয়েছিল, জাঙ্গাপ আমরা খুলে কাজ করে, মেন সুনুরও খালি হাতে কাজ করে বলছে, আর এই বেটা সবসময় কি জাঙ্গাপ পড়ে আছে। হ্যাঁ, ও আচ্ছা, একটু ভাই ভিডিও তাড়াতাড়ি করতেছি তো, ভিডিওটা আবার দেখে নিয়ে ইনশাল্লাহ। সুন্দর পরামর্শ দিবে, তাহলে একটু আমি আস্তে আস্তে করবো তাইলে। তাহলে মিল্লিং মেশিন আমরা গতকালকে পড়েছিলাম ভাই, যেগুলো হস্তচালিত যন্ত্র হোয়াক সিঁড়ি জাবদা, আর যেগুলো ঘূর্ণয়মান মেশিন সেগুলো কি জাঙ্গা দিয়ে স্পর্শ করা যাবে। ইয়নমা পলিশিং মেশিনে কাজ করার সময় ম্যান সুনুরো খালি হাতে কাজ করতে হবে, আর সনমান মেশিনে কি হতে হবে, একটা নির্দিষ্ট সময় ঘুরিয়ে পার্টসের অবস্থা চেক করতেই হবে, ওয়াগিন হেইয়া চেক করতেই হবে আমরা বলছি। আর বলছে পুরো যে মিল্লিং জাগব হালতে নুন, এই যে আমি কিন্তু ওই যে ম্যান সুনুরো, তাহলে মিল্লিং মেশিন আছে যেখানে, খালি হাত আছে সেখানে পড়াছি ভাই। অল্লুন পেল কয়ো, তাহলে পে মানে কি বের করে আছে, পুরিগো জাগো ভানুন তোঙান, ফাফিওনি, যে ফাফিওনি থুইদা আছে যেখানে, আনগিয়ং আছে সেখানে। আমি কিন্তু হিট কিওয়ার্ড, এই গল্প পড়াই না কেন জানেন, গল্পর মূল থিমটা কি সেটা আমি আপনাদের ছবির মধ্যে বাহির করে দিই। থেওয়াইল থেওয়াই পড়াই না কেন, গল্পের ভিতরেই দিয়ে দিই। কারণ কিছু কিছু ভাই বলে যে থেওয়াইল থেওয়াইল থেওয়াই না পড়া, শুধু আমি ছবিগুলো কিভাবে পড়াই এগুলো ভালো করে বুঝে, তাতেই 200 পাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা এগুলো একটু এগুলো তো মোটামুটি পড়াইছি, এটা দরকার নাই। এখন আসে মোটামুটি ভাই আমাদের মেইন যে জিনিসগুলো সব পড়াইছি, এরপরে সিরিজ করব আপনাদের শুধু কোশ্চেন সলিউশন আর কি। 50 নাম্বার অধ্যায় সুসিক, এই মেইন কিওয়ার্ড সুসিক, সেটা হলো আপনার আঞ্জন সুসিক, জিগিদা, এটা হলো অগিদা, এটা আমরা 19 নাম্বার 21 নাম্বারে পড়ছি। জিকি অগি মানে কি মান্য করা, বিপরীত শব্দ, এই দেখেন ছবি বুঝতে হবে। আর জুনসু মানে কি ভাই, এটাও হলো মান্য করা, তাহলে জিকির বিসুত পালি দিলাম জিকি। আচ্ছা, জিসি, জিসি মানেও কিন্তু নিয়ম কানুন। সালফিদা পর্যবেক্ষণ করা, জুই মানে সতর্ক, সিনগিয়ং মানেও সতর্ক, হম, জসিম মানেও সতর্ক, দিয়ে রাখলেন যদি মনে চায়। জমফম মানেও চেক করা, এই যে বুসু মানে মেরামত, আমরা এখানে হিট করেছিলাম।
বুসু মানে মেরামত, জংবি মানেও কিন্তু মেরামত বোঝায় আর কি। ছুরি মানেও মেরামত, আবার কি কুচি, কুচি মানেও মেরামত, এটা আমরা দিয়েছি। খেসন মানে উন্নতি, জসুর, এই ছবিটা প্রায় পরীক্ষা আসে, জসুরুল সৈয়াদ, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। দোয়া করবেন ভাই, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। ওকে, আমরা দেখলাম। এখন এখানে কি বলছে, মনিকে, এটা একটা কিওয়ার্ড আছে এখানে, অসো সেও মনিকে ইয়েচুম আনজা সেও সা হানজান। হানজান আমরা 39 নম্বরে, হানজান মানে এক পেয়ালা মদ পান করা বা পানি পান করা। ওকে, অসো সেও তাহলে আনিও খ্যানসানে মনিকাশি, এই যে এইখানে কিওয়ার্ড, সেটা হলো এই কুনরুজা ইল্লাল, এটা হলো সরকারি শিশুটি। আমরা এই আজকে আলোচনা করবো, হলো 5 মাসের 1 তারিখ। আমরা এটা 56 নম্বরে গিয়ে 5 মাসের 1 তারিখে কি বলে ভাই, মে দিবস। আর যে ইবন, এই যে একটা হলো উসু সাওয়ন, গতকালকে পড়াইছিলাম, সিনিপ সাওয়ন। উসু সাওয়ন মানে কি ভাই, সেরা কর্মী। সুসন, এই সুসারন মানে সুপারিশ করেছে। এই হিট পিরিয়ড দুইটা। মনিকাশি পোবদা, পোবদা মানে কি বাছাই করা, পোবদা মানে নির্বাচন। এই যে, এবার তোমাকে আমাদের কোম্পানি থেকে সেরা কর্মী হিসেবে নির্বাচন করা হয়েছে। হ্যাঁ, তো এরপরে হলো নে জংমালে ইল তো জাল হাগো জাগব জাম জমকম, সুন্দর করে চেক করেছে, পুমি মানে পুঙ্খানু ভাবে করার কারণে। হ্যাঁ, এবং ইউল তকবুনে, থকবুনে মানে কি ভাই, বদৌলতে। আমাদের এক ভাই লেখছে, ইফতেখার স্যার তকবুনে এবার পরীক্ষায় আমি 190 পেয়েছি। এক ভাই একটা আমাদের ইউটিউব চ্যানেলে SMS লেখছিল, ভালো লাগছিল আর কি, যে আপনার এই AKLC তকবুনে আমি এবার এই পরীক্ষাতে আল্লাহর রহমতে 190। থকবুনে হলো, নুন থকবুনে হলো পজিটিভ কিছু বোঝায়, আর আর গীতে মনে হলে নেগেটিভ বোঝায়। তো ফিওন হাজে জং মাল ইগুন খামসা সন্মলে, তাহলে এখানে মেইন কিওয়ার্ড হলো উসু সাওয়ন সেরা কর্মী, সুপারিশ করাকে সুসন আর নির্বাচন করাকে পোবদা, আমরা লিখে ফেলেছি। এরপরে হলো আপনাদের দ্বিতীয় শব্দকোষ, এই 4টা ছবি বইয়ের সাথে মিল না, এটা আমি অফলাইন বলে অনলাইন, সেটা হলো দেখেন, এইটাকে আমরা বলতে পারি থুসি, মানে কি খাওয়া। এটাকে আমরা বলি শিক্ষা, শিক্ষা মানে কি খাওয়া। এটাকে আমরা বলতে পারি মগদা মানে খাওয়া। এটাকে আমরা বলতে পারি জাপসুশিদা মানে খাওয়া। কিন্তু এই কথাগুলো না, আবার অনেক আমরা বলতে পারি 33-এ ত্বক বুক খাইছিল না, ত্বক বুকের ছবি ছিল, খাওয়ার না, এটা না হয়ে হয়ে গেছে ফলপুরু সব সুবিধা, টাচ করে খাওয়া। সবগুলোই সে একটু একটু করে কি টাচ করতেছে, ফলপুরু সব সুবিধা, সবগুলো সে টাচ করে খাইতেছে, আমরা এটা দেখি। এরপরে বলতেছে, এই যে এইটা হইলো, আমরা যদি হিসাব করি, এটা হলো গোসল করা। আমরা আগের দিন পড়ছিলাম মগিয়ং, মগিয়ং থাং মানে কি গোসল খানা। তাহলে এটা না হয়ে তারা হিট করলো কি ইউজ, অথবা সাউয়াশিল না, সাউয়াশিল গোসল খানা না হয়ে হয়ে গেছে ছবি মিললে। এইটাকে আমরা বলতাম সেগুল ইকদাহ, যদি আমরা হিসাব করতে পারতাম। সেগুল ইকদাহ মানে কি বই পড়া, না হয়ে এটা হিউসিকুল সুইদা। এটা হলো কি জাজন গরুল থাদা হওয়ার কথা ছিল, না হয়ে কি হয়েছে ভাই, হয়ে গেছে হিবুন জনহানুল পরিবর্তন করা। তাহলে এই ছবির সাথে বাস্তবের মিল নাই, অনেক সময় পরীক্ষায় আসে, তো এখানে একটু গুরুত্ব দিবেন, গুরুত্ব দিবেন, আবার বলতেছি একটু গুরুত্ব দিবেন, দয়া করে গুরুত্ব দিবেন। এই যে এইটাও পরীক্ষায় অনেকবার আসছিল, হলো সেঙ্গিদা এর বান্দেমাল। সেঙ্গিদা মানে কি ভাই, যত্ন বা প্রস্তুতি নেওয়া, এটার বান্দেমাল হলো হেসিদা মানে ভঙ্গ করা। দেখেন মদ টদ খেয়ে বিয়ে লাইফ শেষ করতেছে। এইটাও একটা হিট পিরিয়ড। জুংজিন মানে স্বাস্থ্যের উন্নতি করা, এই যে খমসা, খমজিং মানে আলা, এটা একটা শব্দ লিখতে কুমশিক, কুমশিক মানে উপবাস থাকা। এই শব্দটা আমরা লিখে লিখতে পারি, উপবাস মানে রোজা থাকা। এই শব্দটা এই জায়গাতে লাগে, এটা হিট করতে পারে। যে ম্যানিয়ন, এখন তো তাবিজ কাবিজের খেলা। এখন মাস্টার যদি কুরিয়াতে না যায়, জিজ্ঞাসা করে স্যার আপনি কুরিয়া গিয়েছিলেন, কুরিয়াছে না গেলে এই কিওয়ার্ড গুলো অনেকটাই জানবে না। কারণ আমি নিজে যদি কুরিয়া না যাই, এগুলো হইতো না। এই খনগাং খমজিং বাদ দেওয়া হইলো, প্রত্যেক বছর আপনাদের কুরিয়াতে, প্রত্যেক বছর আল্লাহর রহমতে আপনাদের শরীরের হোল বডি টেস্ট করা হবে, ব্লাড টেস্ট করা হবে। এই জন্য আপনাকে মালিক বলবে, ইয়া কুমশি ঘে কালকে, আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল রাত সকাল 10টা পর্যন্ত কোন রকম ভাত টাত বিড়ি সিগারেট মদ কিচ্ছু খাবি না, পারলে পানিও কম খাবে, এরকম বলবে। এটা কুমশিক বলা কেন, তোর খনগাম খমজিম বাদ্দা, এই তোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এখন আমার যে সকল ভাইয়েরা কুরিয়াতে যাননি, তাদের জন্য কিন্তু এগুলো বোঝানো কষ্ট। এই 50-এর পরে অনেক কিছু বোঝার আছে, আমি আপনাদেরকে বুঝাই দেবো। এই জন্য 50-এর পরে ক্লাসটা খুব গুরুত্ব দিবেন। অনেকেই চলে যাচ্ছেন, যান, যাদের দরকার নেই। আপনি চলে গেলে আমাদের অনেক ভাইয়ের উপকার, কারণ আপনি একটা ক্যান্ডিডেট কমে গেল। হ্যাঁ,
আনসেক মানে কি চেহারা, অলগুল, অলগুল মানে কি চেহারা, ওই আনজয় আপুনকে আনি ইউজুম ইরি মানাসো কাজ বেশি হয়, ইয়াগুন, ইয়াগুন মানে কি ভাই রাতের কাজ, একটু পড়াবো জাজু হেদ গদনে পুরোকে ইরি মানাসো ইরক্ষে ফাপ্পুদে থুমথুমি মানে কি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু রেস্ট করবি। পুরো দাগা খনগাং হেজিদা নষ্ট হয়ে যাচ্ছে, নান ইউজুম অন্দং স্যারো মানে কি নতুন সিজা করি, মোম তো খাবে, শরীরটা হালকা হয়েছে, ইপ মাত, মাত মানে কি আমার স্বাদও বেড়ে গিয়েছে, তাই আমাদেরকে কি রেস্ট করতে হবে, এটা হালকা করে পড়লে না। ওকে, বুসুন অন্ধ কয়েকে আমি সিনগুদুল হাগো দুংসান মানে পাহাড়ে চড়তেছি, জুমারে খাগিরো মানে কি, গিরো মানে সংকল্প করে, নালদো খায়ো খাচ্ছি খায়ো। ওকে শেষ। এখানে আমাদের এইখানে একটা ব্যায়াম পড়া লাগবে ভাই, এখান থেকে একটা ব্যায়াম পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা একটা পরীক্ষা আসতে পারে একবারে হুবহু ইউবগুরির ব্যায়ামটা পরীক্ষায় আসে। কি হলো, ইয়াংসন দুই হাত খাকজা কি গো ধরে উপরে উঠে মাথার উপরে উঠে, মরি উই দুই হাত ধরে মাথার উপরে উঠে কোন ব্যায়াম, তাহলে মাথার উপরে উঠার ব্যায়াম আছে যেখানে, ইউপুরি আছে সেখানে। এখানে আপনার হোবকজি ব্যায়াম কি, উইজা জাবদা মানে চেয়ার ধরে যে ব্যায়াম করে তাকে হোবকজি ব্যায়াম, এটা মাথা। উইজা জাবদা এটা সোনুল যজ্ঞ, এবং কি এই ধারিরুল সোন দিয়ে ধরে আর কি, এই যে হিট কিওয়ার্ড, ধারি মানে কি পা হাত দিয়ে ধরে, চেয়ার ধরে পা হাত দিয়ে ধরে, এটা হবকজি। এই দুইটা ব্যায়াম ভালো করে পড়লেন এই কিওয়ার্ড দিয়ে মোটামুটি। সো এখানে ওই আপাত কাকে বলে, জুথেক কাকে বলে, এরকম একটা ব্যায়াম আমরা পরীক্ষায় পেয়েছি। সো এটা মুখের ব্যায়ামটা দেখবেন, এই যে মুখ গলার ব্যায়াম আছে, ইয়াংসুন খাকজারুল মরি থিয়ে মাথার পিছনে। সো এখান থেকে আপনারা একটু ব্যায়াম গুলো পড়বেন। অনেক সময় এইটা প্যাসেজ ছিল, উইজা জাবদা থারিরুল সোনো জাব, এটা দ্বারা কি ব্যায়াম বোঝায়, জোঙারির ব্যায়াম, অবকজির ব্যায়াম, অকের ব্যায়াম না ইউবগুরির ব্যায়াম। সো ভালো রেজাল্ট করতে গেলে সব করতে হবে ইনশাআল্লাহ। এবার আমরা মেইন খেলাতে ঢুকে গেলাম 51 নাম্বার হতে, আমাদের ভিসা টিসা কে কোন শিল্পে কাজে যাব, সেটা হলো আল্লাহ যদি আপনাদের কুরিয়াতে কবুল করে, যারা লটারি আছেন এবং যারা ভাষা পারদর্শী লাস্ট ফেসে আছেন, আপনারা সবাই কিন্তু হলেন আপনারা জেজুয়াপে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই শিল্পটা ভালো, আমি নিজেও কিন্তু এই শিল্পে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ কি এটা এটা ভালো, কারণ এখানে প্রোডাকশন তো, এগুলো সবকিছু আমাদের গভর্নমেন্টের সাথে কোরিয়ান গভর্নমেন্টের সব রুলস টুলস সব ঠিক করা আছে। কিন্তু নতুন শিল্পে যারা যাবে সামনে, আপনার মৎস্য আছে, হ্যাঁ, আহ এই শিল্পগুলো আহ কি হবে আমরাও জানি না, বাংলাদেশ সরকারও নতুন, সে একটু কষ্ট হবে, তবু ভালো আলহামদুলিল্লাহ। জেজুঅপ আছে, জেজুঅপ কাকে বলে, তাহলে নিফো, নিফো, এরপরে হলো কি মাংসি, এরপরে মাংসি, এরপরে কি হলো আপনার ধরেন সুপনার, এগুলা আছে, বেন্ডিং মেশিন আছে, খিগিয়ে মেশিন আছে যেখানে, জেজুঅপ সেখানে, কনসরপ কাকে বলে, টাঙ্গুল ফা মাটি কাটা যেখানে, জিগেসা যেখানে, এরপরে হচ্ছে আপনার সলগুন আছে যেখানে, বিয়কদুল আছে সেখানে, জেজুঅপ সেখানে, সবিসু কাকে বলে, সবিসু সুপ বাক, এই যে এটা কাকে বলে আছে, সুপ মানে থাকা খাওয়া। এই কিওয়ার্ড গুলো অনেকে জানে না ভাই, এটা পরীক্ষায় আসছে। সুকবাক কাকে বলে, থংইও অনুবাদও, অনেক ভাই আছেন অনেক ভালো পারেন, আমার আসলে অনেক কিছুই পারেন না, সো আপনার সময় দিতে হবে। হ্যাঁ, সুকসানব কাকে বলে, সো গরু আছে যেখানে থাক, মুরগি আছে যেখানে, সুকসানব সেখানে, নোংহব কাকে বলে, নন, ধান, ধান আছে যেখানে, এখানে কি পাট, ক্ষেত আছে যেখানে, নোংহব কাকে বলে, ওয়াসুয়ন, ওয়াসুয়ন মানে কি ভাই, ফলের বাগান আছে যেখানে, বব কাকে বলে, স্যাংসন, মাছ আছে যেখানে। এই কিওয়ার্ড গুলো দিয়ে কোশ্চিন আসছে, একটা একটা কোশ্চিন আসবে ইনশাল্লাহ 100% থাকে। আপনার কোশ্চিন ধরাই দিলাম আমি, পরীক্ষায় শুধু মারবেন। হ্যাঁ, মাস্টার তো খালি পড়ে পড়ে আয় পড়ে আয়, আহা পড়ে আসলে হবে, ছাত্রদেরকে কিওয়ার্ড দিয়ে ধরাই দিতে হবে, কিওয়ার্ডের খেলা। আহা, আর মিয়া এই দুইটা মাস্টারের বাথসিমের রুলস পড়ে আইছেন, মাস্টার বুঝেছে আর আইসা আপনি এসএমএস দিয়েছেন, জনাব আপনার তো বাথসিমের রুলস বুঝছে, বাথসিমের রুলস পড়ে ঘোড়া আন্ডা হবে মিয়া, আইসাকে কোরিয়ান ভাষার লিসেনিং দক্ষতা বাড়া, সাগানি মোয়ে পারলে অন্য হিন্দুরা, হিন্দুরা আনিয়া শিক্ষা পাল্লি পাল্লি হিল হে, এই যে ডায়লগটা দিতে গেলে তো আপনার 1 বছর লাগবে মিয়া, কোরিয়ানদের স্টাইলে। আসেন ইয়া ওয়ে, একবার এই ডায়লগে কোরিয়ান কথা বলো মিয়া, সানোপিন্ডিয় সা নোপ ইন রিও হং দান, এটা হলো এইচআরডি। আর ইপিএস তো বললাম, মুনি মানে যোগাযোগ, ইয়ল্লাক, ইয়ল্লাক মানে কি যোগাযোগ, হিট কিওয়ার্ড করবেন ভাই। হ্যাঁ, তাইলে আমরা ইপিএস তাহলে পরীক্ষায় আসতে জেজু অফ, অঞ্চর অফ, সবিসু অফ, অফ নং অফ, এগুলো কার সাথে সম্পর্ক, এই যে এর সাথে সম্পর্ক, হয়ং হগাদের সাথে। ইপিএস কি ভাই, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, এটা কার মাধ্যমে হয়, এই যে
দুইটার মাধ্যমে, এইচআরডি এবং ইপিএস এর মাধ্যমে হয় এইটা, যেখানে একটি পয়সার কোনো লেনদেন হয় না। এটা পুরো আল্লাহ তাআলার রহমত আমাদের বাংলাদেশের, এটা বাংলাদেশের উপর আল্লাহ তাআলা একটা রহমত যে এখানে কোনো টাকা পয়সার কোনো সিস্টেম নাই। বুয়েসেল এর জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন বুয়েসেল কর্তৃপক্ষ যারা আছে আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে, হকের উপর রাখে। বেশি বেশি আমাদের দেশ থেকে যেন কুরিয়াতে লোক নেওয়ার যে রাস্তাগুলোকে আল্লাহ যেন সহজ করে। পাশাপাশি খোয়ং হগাজে এবং সানপ ইন্ডিয়ন ফংদোয়ানে যারা দায়িত্বশীল আছে তারাও যেন আমাদের দেশের উপরে একটু হলেও কি করে, মানে যে আইনগুলো সহজলভ্য হয় এগুলো আইনের মাধ্যমে আমাদের দেশ থেকে যেন বেশি বেশি জেজুঅব, পঞ্চরব, সোকসানব, নুংঅব ভাই পাশ করা মূল উদ্দেশ্য না আমাদের। বাংলাদেশ থেকে পাস তো আল্লাহর রহমতে পাস করা তো মেন উদ্দেশ্য না ভাই। পাস করে আপনারা কি করবেন কোন তো, যদি কুড়িয়ে ঢুকতে না পারে স্যার 200 পেয়েছি, কতজন 200 আছে, লাভ কি? লাভ হলো ভাই যেভাবে আমাকে কাজ করতে হবে, কুড়িয়েতে গিয়ে আমাকে 3 লাখ টাকা বেতন পাইতে হবে, এটা হলো স্বপ্ন। আপনারা বেশি বেশি দোয়া করবেন ভাই, যতক্ষণ পর্যন্ত কত ভাই পাস করে রোস্টার হয়ে আসে বা থাকবে। সো আল্লাহর কাছে একটাই দোয়া, যারা আমি নিজেও আমার জায়গা থেকে দোয়া করি, হে আল্লাহ দয়া করে মায়া করে আমরা যারা এই লাইনে আছে, যারা বিশেষ করে রোস্টারের যে কি কষ্ট, সেদিনও তো বলছি রোস্টার থাকা যে আল্লাহু আকবার, ভাত পেটে ঢোকে না ভাই। দোয়া করবেন আল্লাহ যারা রোস্টারে আছে, আপনারা যারা রোস্টার হবেন সবাইকে যেন আল্লাহ খুব দ্রুত কুড়িয়ার মাটিতে কবুল করে। কুড়িয়ার মাটিতে যাওয়ার পর 3 মাস কষ্ট হবে, এটাও দেখাবো আজকে আলোচনা। ওই 3 মাসের পরে আপনাদের মন কি শান্তি। এখন কুড়িয়াতে যাওয়ার জন্য কি করতে হবে, আপনারা অলরেডি আবেদন করেছেন, আবেদনের টাকাও দিয়েছেন বিকাশের মাধ্যমে, আপনারা এডমিট কার্ডও পাইছেন, এরপর আপনাদের যে প্রমাণপত্রও একটা দিয়েছে, এরপরে আপনাদের একটা ছবি দিয়েছে, এই যে খেলা, এই এগুলো কার সাথে সম্পর্ক হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এগুলো সব সম্পর্ক হানবুক রোমরিয়ম সিহম যোগ্যতা, পরীক্ষার যোগ্যতার সাথে সম্পর্ক। এই জীবনে এটা পড়া যাবে না, ধ্বংস, এটার নাম হলো ধ্বংস। এই গল্প এটার নাম ধ্বংস, এটার বন্ধুর নাম হলো তরজিদা। এই কিওয়ার্ডটা জীবনে আনবেন না। আমার মতো স্বপ্ন দেখবেন যে আল্লাহ ডু অর ডাই, হয় আপনি আমাকে মারেন, হয় আপনি আমাকে বাঁচান। আমাকে আল্লাহর রহমত, যেহেতু আমার গ্রাম সমাজ রাষ্ট্র শুনে ফেলছে আমি কুরিয়ার লটারি পেয়েছি, হে আল্লাহ যদি কোনোদিন একটা ভালো আমল করে থাকি, আল্লাহ গো ওই আমলের বরকতে হলো তুমি আমাকে রোস্টারটা কইরে দাও। এনি হাউ আল্লাহ একটাই চাওয়া, তুমি আমাকে রোস্টার পর্যন্ত কবুল করো মাবুদ। এই একটা দোয়ার করে হাবগিও কাছে যেখানে সুক্কা হামনিদা আছে সেখানে এই দোয়াটা করবেন ভাই। এইগুলা মানে মনের ফিলিংস দিয়ে পড়াই, কারণ কি ভাই এগুলা যন্ত্রণা তো আমি বুঝছি, আমি তো যন্ত্রণা জানি। হ্যাঁ কিসের কি, বিড়ি খাইলে হয় ক্যান্সার, হ্যাঁ কি যন্ত্রণার সাথে আমি জানি দাদা। আহা কুড়িয়ে লাইনের যে কথা, দেখেন আবেগ দিয়ে পড়াই, ভালোবাসা দিয়ে পড়াই। হ্যাঁ কুড়িয়ার লাইনটা অনেক মজার, হ্যাঁ যদি আপনারা যাইতে পারেন। হ্যাঁ খিয়ল গোয়া মানে ফলাফল। সো আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করবেন, হে আল্লাহ যেহেতু আপনি আমাকে নাম দিয়েই দিছেন, তাহলে নামটা দিলেন কেন, এরকম করে বলে, মানে এমন ভাবে কথা করছেন মানে আল্লাহর সাথে আপনি প্রীতের কথা বলছে, আল্লাহ নাম দিলি কেন, যদি তুই আমার পাশে না করাবি, যদি তুই আমাকে রোস্টারই না করাবি, তাহলে আমার নাম দিলি কেন। দয়া করে আল্লাহ তুই আমাকে বাকিটাও পার করাই দে, কারণ আমি তো অসহায়, আমার তো কোনো শক্তি নাই। পরীক্ষার হলে যে কোশ্চিন যদি সব বড় বড় প্যারা, তখন কি করব। এই ইফতেখার স্যার বলেছে হাবগিয়ক আছে যেখানে, সুক্কা হামনিদা আছে সেখানে, সংযোগ ফিউ আছে যেখানে, খিয়ল গেওয়া আছে সেখানে, পরীক্ষা আছে এটা। বুল হাবগিয় ফেল করা আছে যেখানে, তরজিদা আছে সেখানে। এই ছবিগুলো কার সাথে যাবে, হানবুক নুমরিয়ম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এখন আসেন আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো হিট করলাম, গল্প পড়ার লাগবে, সেটা হলো ভেরি, এখানে বুঝার আছে কিন্তু। চা হানগুকে খাসো ইবান আর জিগুন কর্মী বলতেছে খাসো ইরুল হাগো শিবকুন্দে পুরেছো ইসুরে আনজুসে কত নীল হাগো শিবছে জেজু অফ চোখ, জেজু অপের দিকে কাজ করতেছে। কথা সুন্দর ভালো বলেছি। জেজু অপ ওই জেইল মানে সবচেয়ে, আপনারা যারা লটারিতে আছেন সবাই কিন্তু জেজু অপে যাবেন। সেল পোবদা মানে কি নির্বাচন করা হয়, নিয়োগ করা হয়, সত্যি তাই ভাই। কুড়িয়াটা গোটা কুড়িয়াটাই হলো জেজু অপের উপর চলতেছে, আমি নিজেও তো জেজু অপে ছিলাম। এত প্রোডাকশন ভাই, আমি ফার্স্ট কোম্পানিতে ছিলাম টেক্সটাইল কোম্পানিতে, এমন কোন দিন নাই টনকে টন কাপড় তৈরি করেছি, এরপরে এই কাপড় যায় কই। দ্বিতীয় কোম্পানি গাড়ির ফিল্টার, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার আর কি, ডিপ্লোমা করছি, গাড়ির ফিল্টার লাখ লাখ ফিল্টার তৈরি করছি, এগুলো গ্যাসে কই চিন্তা করে। এরা শুধু প্রোডাকশন করে, সারা বিশ্বে এদের প্রোডাক্ট চলে। সো সবচেয়ে বেশি প্রোডাকশন হয় জেজু অপে, তাহলে জেজু অপে জেইল সবচেয়ে বেশি পোপ মানে কি নিয়োগ করা। ওকে পুরন দে এই হিট করে হয়ং হগাজের হানগুকে খামি অন বিয়ত নিয়ন জংদ ইল হাল সুইছে কত বছর কাজ করা যাবে। সুইঅপ, সুইঅপ মানে কিন্তু কাজ, আবার ইল মানেও কিন্তু কাজ। কাজের সময় যে 3 বছর, এটা কিন্তু হিট কিওয়ার্ড, খুব গুরুত্ব দেন এই আজকের এই শেষ ক্লাসটা। কিন্তু বাপন দাদা নড়ে চড়ে না, এই যে হিট কিওয়ার্ড জ্যাক হিয়াক মানে পুনরায় চুক্তি,
আপনি প্রথমে যাচ্ছেন 3 বছরের ভিসা, আপনাদের কেউ বলেন আপনার কিন্তু 4 বছর 10 মাসের জন্য, এই চিন্তা ভাবনা করেন, আপনাদের ভিসা হবে 3 বছরের। এরপরে আপনাদের ভিসা জ্যাক হ্যাক মানে ভাই পুনরায় চুক্তি করে এই 1 বছর 10 মাস বৃদ্ধি করা হবে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের ভিসা হবে সামনিয়ন, এইটাকে আবার জ্যাক হ্যাক করে 1 বছর 10 মাস, মোটে 4 বছর 10 মাস করা হবে। এরপরে আবার 4 বছরে, এখন এটা আবার আপনাদের 10 বছর করা হয়েছে। আপনারা জানেন যে আপনাদের ভিসা আপনি যদি মালিকের সাথে সম্পর্ক রাখতে পারেন আবার 3 বছর লাগাই দিবে, পরে আবার 1 বছর 10 মাস লাগাই দিবে। এইভাবে আপনাদের ভিসাগুলো এক্সটেনশন করা হবে। একটা দেখলাম। দ্বিতীয় গল্পতে আসেন, এই আপনারা যারা ভালো রেজাল্ট করতেছেন যে স্যার আমি কি পড়বো, অনেকে যেমন আমাদের এখান থেকে আলমাস নামে এক ভাই আমাকে এসএমএস করলো যে স্যার গো কি পড়িব, আমাকে বলার লাগবে না, এই যে অ্যান্সার দিয়ে দিয়েছে 200 মার্ক পর স্যাম্পল প্রশ্ন দিয়ে দিয়েছে, আমার কিছু বলার লাগবে না। কেটা কেটা কথা বলতেছে, ইবান আর সনচেং নিম। ক্লাসে অনেকেই চলে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের জন্য শুভকামনা, আর যারা যাচ্ছেন না তাদের জন্য মন খুলে দেবো, আল্লাহ যেন সবাইকে 200-তে 200 পাওয়ার তৌফিক দান করে। বিনা কারণে যাবেন না। সনচেং নিম জাম খান শিগা নিছে, একটু সময় আছে কি গো, বুসুনি দিছে ও কি ব্যাপার, ওই জেগা ইবনে পুরিয়ার লটারি পেয়েছে, এই যে আপনার কথা বলছেন হানগুক নিয়ম, লটারি পেয়েছি, সিনসং মানে কি আবেদন করেছিলাম, মা বাবার দোয়া পরম করুণাময় আমার লটারিতে নাম দিয়েছে, এখন স্যার গো কুম্বু হাইয়া কি পড়লে পাস করব, হ্যাঁ কি পড়লে পাস হবে, মুরু, মুরু মানে অজানা, আমি তো বিষয়টা জানি না, আপনি একটু আমাকে জানাবেন। কাকে বললেন? ধরেন আপনি আপনার সবচেয়ে প্রিয় স্যারকে বলেন, আমার মতো একটা গাদা মার্কা স্যারকেও বললেন, আমি অ্যান্সার কি দিলাম বলে, দেখ মামু হো হো, দুই ভাবে পরীক্ষা হবে, একটা হলো কি সুদগি, একটা হবে লিসেনিং, এটা কয়টা পড়ে আসবে 20টা, আর ইলগি মানে কি রিডিং আসবে 20টা। তাহলে কি করবে, এটা হইব 20। এই খিসুল মুনজে ইফতেখার স্যারদের 63টা সেট পড়ায় না, ইফতেখার সকাল স্যারে যে সকালবেলা ডক্সের যে 2টা করে কোশ্চিন দেয় না, এগুলো বেশি বেশি সলভ করো। ওই থেওয়াই পড়তে বলে না, হ্যাঁ হ্যাঁ, কি পড়তে বলেছে, ওই খিসুল মুনজেগা পুরো, পুরো মানে খুলে দেখ। এখন আপনি তো বলেন স্যার আমার স্যার খালি থেওয়াই পড়াচ্ছে আর আপনি করে বাটপাড়, আপনি দেখি খালি বইয়ের প্রশ্ন সমাধান করেন। তা আমি তো এইখান থেকে শিখেছি। কোরিয়ান সনসেং নিম বলেছে ভালো রেজাল্ট করতে গেলে শুধু রিডিং এবং লিসেনিং এর পাশাপাশি বিগত দিনের প্রশ্ন, দেখেন স্যাম্পল প্রশ্ন, এখানে বলছে থেওয়াই পড়ার লেগা, আপনারা বলেন তো, আমরা এখানে থেওয়াই নিয়ে পাগল, এই যতটুকু বই হিট করছে ভালো করে 200 পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে এই বিয়ত মুনজে, মুনজে মানে কি ভাই সমস্যা, আবার মুনজে মানে কি প্রশ্ন, কতগুলো প্রশ্ন হবে, খাক খাক মানে প্রত্যেক 20টা করে, যেটা আমি আগেই লিখে দিচ্ছি। এখন কত পয়েন্ট পেলে কুড়িয়ে যাওয়া যাবে, এই যে বিয়ৎচম বাদুমিয়ন, চম মানে আমি এটা 15 নম্বরে অধ্যায় হিট করছি, চম মানে কি ভাই স্কোর, চম মানে পয়েন্ট, কত পয়েন্ট পেলে কুড়িয়েতে যাওয়া যাবে, হানগুকে খাল দিয়েছে প্রায় 100 200 সব মানজম খিজুন সর্বনিম্ন, এটা ছিল আগের বইয়ের কথা, এখন বর্তমানে লাগে 150 রানিং, আর আমাদের লাগছিল 100, আমি যখন পরীক্ষা দিই তখন লাগছিল 80, আর রানিং বর্তমান যেটা রুলসে আছে সেটা 110, আর আমাদের আবার নতুন করে আইন করছে এবার যারা পারদর্শী করছে তাদের 150 স্কিল টেস্ট। সো আপনাদের কথা লাগবে, আপনাদের 150 ধরে নম মানে কি ভাই বেশি, 150-এর বেশি যারা পাবে তাদের সংযোগ ফলাফলের ভিত্তিতে, দেখেন ফলাফল নুব মানে যারা উঁচু হবে ওই সমস্ত লোকের ক্ষয়ং হগাজে মানে কি ইপিএস এর মাধ্যমে এই জাগিয়ক পাবে, জাগিয়ক মানে যোগ্যতা পাবে আর কি, যাইতে পারবে না বলছে, তারা যোগ্যতা অর্জন করবে বা ইউল শিবি। তাইলে এখন কি করতে হবে, অ্যান্সারও দিয়ে দিছে, সুন্দর করে ক্লাসের শেষে ফেসবুক চালাইতে হবে, বিগত দিনের নোটিফিকেশন গুলো দেখতে হবে, কোন স্যারকে বাস দেওয়া যায় এই স্যারকে গালিগালাজ করা লাগবে, স্যারের ভুল ধরতে হবে, এই কাজগুলো করতে হবে, এবং বিভিন্ন জায়গায় গ্রুপে গিয়ে গিয়ে কেমনে মানুষকে পচানো যায় এই চিন্তাগুলো করতে হবে। এই যে লেখিছে ইউল সিমি যত্ন সহকারে ফেসবুক হেয়া দিও, নোটিফিকেশন চালা হেও, গার্লফ্রেন্ডের সাথে এসএমএস করা হেও, বাপ মায়ের সাথে অসৎ ব্যবহার করা হেও, তাই বলেছেন? বলছে না, ইউল সিমি খুঙ্গু হেয়া গেত নেও, যত্ন ভাবে আমাকে পড়ালেখা করা উচিত। আপনি কি এই লাইনে আছেন দাদা? আপনি তো ওয়ান নাইট প্রিপারেশনের চিন্তা করে আছেন। আই গো অতক্ষে, আই গো, এটা কোরিয়ানদের ডায়লগ দাদা, এটা শিখতে তো 3 মাস লাগছে আমার, আর আপনি এসে মিয়া ভুল ধরতেছেন, স্যার আপনার লিসেনিং এ ভুল আছে মিয়া, এটা তো ভুল আছে, কিন্তু আপনার যোগ্যতা দিছে কেটা? 42 নম্বর অধ্যায় আছেন হিট কিওয়ার্ড, পুনরুজ্জীবন, এই শব্দটা পড়বেন, কাজের শর্ত, এইটাই কাকে বলে, এইটাই পরীক্ষা আসবে, পুনরুজ্জীবন কাকে বলে, এইটাই হিট কিওয়ার্ড কাকে বলে, যে আল্লাহ পাক আপনাকে কোরিয়ান ভাষায় রোস্টার করাইলে, এখন খেলা আছে, গল্প তালে তালে প্রসঙ্গ রোস্টার হয়ে গেল, দীর্ঘ 3 মাস 6 মাস 1 বছরের পরে ভিসা বলে, আপনাদের ইস্যু বলে, কি বলে, এই যে সোনার হরিণ, এটার নাম হলো সোনার হরিণ, বর্তমান বাংলাদেশে প্রায়
10 থেকে 12 হাজার স্টুডেন্টের কাছে একটা সোনার হরিণের নাম হলো এই যে ইস্যু। এরপর ইস্যু হয়ে যাবে। আপনার জন্য স্বপ্ন দেখবে কোরিয়ান মালিক, কি দেখবে? স্বপ্ন, ফুম ফুম, স্বপ্ন দেখবে মালিক, স্বপ্ন বুনে আপনাকে কিছু চুক্তি দিবে। এই যে চুক্তি দিয়ে দিলে, এক নাম্বার হলো আপনার খেয়াক খিগান, কত বছরের ভিসা হবে। সুসুপ শিগান কাকে বলে? সামগেইওয়াল, এই যে হিট কিওয়ার্ড আসতেছে এখন। 3 মাস 90% বেতন, বেতন হবে কত? 90%। সুসুপ শিগান কাকে বলে? 3 মাস 90% বেতন পাবেন কোরিয়াতে যাবার পরে, ওটাকে সুসুপ শিগান বলে। হিট কিওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাদা। আপনি আমার ক্লাসটাকে মূল্যায়ন করলেন না, ভুট্টু সাহেবকে মূল্যায়ন করলেন, চলে গেলেন, খুব খারাপ লাগে। হ্যাঁ, সুসুপ শিগান পরীক্ষা আসছে, পরীক্ষায় আসছে। সুসুপ শিগান কাকে বলে? কোরিয়াতে প্রবেশের পর 3 মাস যে ট্রেনিং করা হয়, এই 3 মাসের ট্রেনিং কে সুসুপ শিগান বলা হয়। ওকে, কুনমু শিগান কাকে বলে? এটাও কাকে বলে? 6টা থেকে 9টাকে কাজ করে কুনমু শিগান বলে। ইউসিক শিগান করে দুপুর 12টা থেকে 1টার ভিতর বিরতি নেওয়াকে ইউসিক শিগান করে। ইমগুম কাকে বলে? ইমগুম হলো বেতন। সেটা কোন বেতন? উলগুপ মানে বেতন, কুবিও মানে বেতন, বঙ্গুপ মানে বেতন। এই বেতন কাকে, এটা আমরা আলোচনা করবো আজকে। জিগুপিল, এই যে এটা হলো স্বপ্নের স্বপ্নের দিন, এটা হলো ভালোবাসার দিন, এটা হলো আই লাভ ইউ দিন। সেটা ওই সারা দিন কাজ করলেন, হঠাৎ করে 28 তারিখ 29 তারিখে মোবাইলে মেসেজ হলো, টুং টুং, কত? 5 লাখ বাংলা টাকা। 5 লাখ টাকা কোরিয়ান কত? ধরেন আপনার হলো 63 লাখ বেতন। সাপোজ কত লাখ বেতন? 48 লাখ কোরিয়ান, 48 লাখ। কত বেতন? 33 লাখ বেতন। ওহা, মালিক তো সেই বেতন দিছে রে, কাম হয়ে গিয়েছে। এই যে জিগুপিল হলো বেতনের তারিখ। জিগু ফাংপপ, কোরিয়াতে 2 ভাবে বেতন দেওয়া যায়। একটা হলো কি ভাই, আপনার ওই যে হাতেও দেয়, একটা হলো ব্যাংকের পরেরও দেয়। অপমুন, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। যেগং মানে প্রধান, বুদাম মানে বহন, সুখ শিখের ফলে। তাহলে এখানে 15 যুগনটা হলো ভাই, মালিক যখন আমরা ভিসা ইস্যু করবে তখন কিছু শর্ত দিবে। 15 যুগন হলো ভিসা ইস্যুর সময়, এটা আবার বুয়েসেলে গিয়ে আপনার স্বাক্ষর করতে হবে। ওকে, সুযোগ শিকার কাকে বলে? 여보세요, 안녕하세요. 고용 허가제로 যোগন থেহা মানে সম্পর্কে, কুমকুমি মানে আগ্রহ। দেখেছেন আপনাদের ভিতরে আগ্রহ থাকে, এই একটা শব্দ আগ্রহ। ইসয় অতন কুমকুমি আছে, কি জানতে চান? কুনমু শিগান খেয়াকসো মানে কি ভাই? চুক্তি। খেয়াকসো মানে চুক্তিপত্রে, কুনমু শিগান মান ইল। এই যে আপনাদের ভিতরে অনেক ভাই আছে কাজ একটু কম করতে চান, আপনাদের কথা বলছে। যেমন আমি আমার জায়গা থেকে কখনো কাজ করিনি। আমার কথা হইলো যদি খালি শনি রবিবার কাজ হইতো আরো ভালো হইতো, অথবা সপ্তাহে 2 দিন কাজ হলে আরো ভালো হয়, খালি কাজ হয়। প্রথম কুনমু শিগানে মান ইলহেও পুরন্দে ইরি মানুতে ইয়নজাং। ইয়নজাং মানে কি ভাই? ওভার টাইমেরও ব্যবস্থা আছে। ইয়নজাং কি খুব বেশি নাকি? আনি ও মানকুম সুদাং। সুদাং মানে কি? ওভার টাইম পাওয়া। আল্লাহর ওয়াস্তে 3টা মাস যাওয়ার পরে তখন বিয়ে করবেন, বিয়ের পরে টাকা যে কি জিনিস তখন বুঝবেন। এখন তো দাদা টাকা বুঝতেছে, বাপের টাকা দিয়ে গাড়ি চালাচ্ছে, গার্লফ্রেন্ডের মোবাইলে লোড দিয়ে দিচ্ছে, এদিকে মায়ে আবার ভাতে পায় না, মায়ের ছেঁড়া শাড়িতেও এখন পরিবর্তন হচ্ছে না, ছেলে আবার দেখেন এদিকে মোবাইল চালাচ্ছে, গার্লফ্রেন্ডকে গিফট করছে। অনেক পরিবার দেখছে আমার গ্রামে। হ্যাঁ, মায়ে কি করে? শরীরে কাপড় নাই, আবার ছেলেকে ঠিকে ঠিক রাখছে। আমার নিজেরই আত্মীয় স্বজনদের দেখতেছি, আপন জনেদের। এদিকে ছেলের জন্য কি অ্যাপাসি আরটিআর R15 কিনে দিচ্ছে, নিজের কাপড়টা ঠিক নাই, লুঙ্গিটাও ঠিক নাই, আর এই ছেলে আবার এদিকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিচ্ছে। আহা আহা, যেদিন বিয়ে করবি দাদা সেদিন বুঝবে বাপের কষ্টের টাকাটা কি মূল্য ছিল। এই মিয়নজব শব্দ হয় বোদা। এই মিয়নজব মানে ইন্টারভিউ, এটা কিন্তু হিট কিওয়ার্ড। বোদা, টেলিভিশন হয় বোদা। সাউবজু মানে মালিক, সাজাংনিম মানে মালিক। এগুলো লাগবে না। অনেকে আমার কথা বিরক্ত। এই সুইবজা মানে কর্মী, সাউন, সাউন মানে কর্মী, নুরুজা, নুরুজা মানে কি? কর্মী। ভেবে ভেবে সুইব মানে কাজ দরকার, খেয়া খেয়াটা বলো চুক্তি। এই সাইন মানে স্বাক্ষর, সমিয়ং মানে সম্মত করলাম। এটা বেশি করে হ্যাগো মানে বাতিল করা, ফজল মানে বাতিল করা। এই থুইজিক, এইটা পরীক্ষা আসে। কুমান্দু, এটা হিট কিওয়ার্ড। হিট কিওয়ার্ড এটা। থুইজিক কাকে বলে? কাজ ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাওয়া। কুমান্দু, কুমান্দু মানে কাজ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া। পরিপূর্ণভাবে মানে ছেড়ে দেওয়া, এটা অন্য কোম্পানিতে কাজ পরিপূর্ণ ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যাওয়া, অন্য কোম্পানিতে যাওয়া। কুরিয়াতে যাওয়ার পর এই শব্দটা প্রাইভেট। ইয়া ইফতি খমান হে, মালিক গালিগালাজ করতেছে। আরেক কুরিয়ার আছে, ইফতি নেইল খমান হে। খমান মানে কাজ ছেড়ে দিয়ে। এখন আপনি মিয়া কুরিয়াতে যান নাই, কেমনে আপনি বুঝবেন? আর আইসে ভুল ধরেন, আরে বাট পা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাগো মানে বাতিল, হ্যাগো মানে বরখাস্ত করা। ফজল, ফজল মানে বাতিল। আর এটা যেন কি? সুইসো, সু ই সো মানে বাতিল আর কি, বরখাস্ত করে দেওয়া, এটা বললাম।
এরপরে দেখি ক্লাস কি শেষ করে দেবো নাকি না, কমসে কম বিমারটা তো শেষ করে দেই, তাই না? বিমা না পড়লে তো ফেল। 한국의 수협 가잘 되겠어네 언니 좋았어요 빨리 এটা লাগবে না, আর আপাতত করলাম না, এটা তো করলাম না। আমরা একটু বিমাতে যাইতে চাচ্ছি। বিমাতে 53 নম্বরে কি আছে? আছে এইটা লাগবে ভাই। ভাই অল্প সময়ের ভিতরে আমি এটা পুরাটাই আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। আপনারা একটু সময় দেন, সময় আছে তো। হ্যাঁ 20 মিনিট এখনো কর, ক্লাস কি শেষ করে দেব? ক্লাস না করলে ভালো লাগে না স্যার। আরে মিজান ভাইয়ের পিডি থেকে তো সেই লাগলো। এই ভিসা আর সাজু, এটা হলো কিছু ভিসা বিপরীত সমর্থক সব, সমর্থক সব। বাপ মায়ের সাথে ভালোভাবে ভাবে, এমনিতে ভালো থাকবে। ইয়গুন পাসপোর্ট আছে যেখানে কি হবে? সুরিপ কুকসান, এই যে প্রথম ইয়ক কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুবাদ এটা ভালো করে পড়বে। বালগুপ মানে ইস্যু করে তো পড়াইলাম। এই যে শিমশা, এটা হিট করা। শিমশা মানে চেক করা, জহি মানে চেক করা, এটা একটু গুরুত্ব দিবেন। আর খুব এই ওই দিন 205 স্যার আমি তো জীবন মুরাদ স্যার, মুরাদ স্যারের জন্য দোয়া করব, খুব ভালো মানুষ। মুরাদ স্যারের চিনেন তো না? এটা হিট পিরিয়ড হলো আপনার এটা হলো ইবাক সামির, 2 রাত একবারে হু হু হয়ে আসবে রে ভাই। 2 রাত মুরাদ স্যারের ট্রেনিং, এই ইউ শিখানোর বই দিয়েছে, এটা পড়তে পারেন। আচ্ছা এখন আপনাদেরকে মুরাদ স্যার একটু ঘুরাই নিয়েছে। স্যারটা খুব ভালো মানুষ, তার জন্য দোয়া করবে। কুড়িয়াতে যাবার পরে ইনি হলে একমাত্র হচ্ছে আপনাদের অভিভাবক আর কি। হ্যাঁ এই ভদ্রলোকটা আপনারা সবাই চেনেন, এবং আমাদের বাংলাদেশে ইনি হলেন মানে সবচেয়ে শেখ মুরাদ। মুরাদ স্যার কই গেল? মুরাদ শেখ মুরাদ আসে না, মুরাদ স্যারের চেনাই যাচ্ছে। খুব ভালো মানুষ, কই গেল? আজকে আমরা শেষ করে দেবো। শেখ মুরাদ স্যারের ছবি আসে, ইনি হলো মুরাদ স্যার আর কি। ভাই আসো পাল্লি পাল্লি, এই যাচ্ছে। এই যে মুরাদ স্যার, ইনি আপনাকে কুরিয়াতে যাবার পরে ইনি আপনাদের অভিভাবক আর কি। ইনি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। হ্যাঁ এই মুরাদ স্যার, ইনি আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আমার জন্য দোয়া করবেন। উনি কুরিয়াতে যথেষ্ট ভালো আর কি। আমি তো ওই যে এই স্যার, ওনার প্রোফাইলটা আপনারা সবাই যে স্যার আর কি, হ্যাঁ করবেন, ওনাকে লাইক দিয়ে রাখবেন, ওনার ইনফরমেশন গুলো নিবেন। আসাদ স্যার আছে, ইউএসএল আছে, এনারা মোটামুটি আমাদের কুরিয়াটাকে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে। এই স্যার যাওয়ার পরে এই স্যারকে আপনারা সবাই পাবেন। এই স্যারের ট্রেনিং করা কে বলে জাগব জাং। এই স্যারের ট্রেনিং কে করা বলে সুইয়ক খিয়ক। 2 রাত 3 দিনের ট্রেনিং হবে, যাবার পরে ভাই এই স্যারের ট্রেনিং করা লাগবে। হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা আর জাগব জাং বেশি থুই দিলাম, এই ছাড়ের ট্রেনিং করার পরে আপনাদেরকে কাজের জায়গায় যাওয়াটাকে জাগব জাং বেশি থুই দেবো। এটা কিন্তু এটা দুইটা কিন্তু এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে বলে আসে। হ্যাঁ মুরাদ স্যারের ট্রেনিং করাকে জাগব জাং বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, যে 2 রাত 3 দিন ট্রেনিং করার পরে কোম্পানি চলে যাওয়াকে জাগব জাং বেশি থুই দেবো। এইটা পরীক্ষায় আসবে। আননিয়ং হাসিও কেডা জিগুও না, আল্লাহ পাক আপনাদের কুরিয়ার মাটিতে কবুল করছে। আজকে আপনাদের ফ্লাইট কি হবে? আজকে ফ্লাইট চলে যাবেন কুরিয়াতে, উড়ায় গিয়েছেন কুরিয়ান এয়ারলাইন্স, বিশাল বড় একটা সুন্দর। আই গো কত সুন্দর গোয়া, সুন্দর আনিও হাসিও। হ্যাঁ সনছেংনি মদিয়াসো আছে অনুনারা সারামিয়েও কয় জন্য বাংলাদেশি সারামিয়েও। হ্যাঁ কি হলো নেসয়ও নাইগা বিয়সালসেও ইরুমি বয়েও, এরকম করে জিজ্ঞাসা করবে। কয় আনিও হাসিও ইয়ক বোন হাগো ইবুক সিনগোস। সিনগোস মানে তোমার রিপোর্ট, প্রবেশ করে। ইবুক মানে প্রবেশের, আপনাদের যখন যাবেন যেটা বলে আপনাদের বাংলাদেশ এয়ারপোর্ট যখন ক্রস করবেন, এই আপনাদের বিমানের থেকেই দিবে আর কি। এটা হলো বোর্ডিং কার্ড দিবে, বোর্ডিং কার্ডটা দাও। ইয়োগিস এখানে আছে। এখন কর্মী বলছে হচ্ছে আপনার পুলিশ, এয়ারপোর্টের পুলিশ আনবুকে বুসুল ইসি বসেছে। কোন কাজ এসেছি? কয় আমি খয়ং পিএস এর মাধ্যমে কাজ করতে এসেছি। ওদিএসও অবশ্যই ওদিএসও ইল হাসিল ইয়জং। ইয়জং মানে পরিকল্পনা করছে। খাগু কংসার, আমারটা ছিল টেক্সটাইল, আপনারটা হবে সিএনসি, আরেক ভাইটা হবে প্লাস্টিক, যার যেটা দেখা যায় আর কি। ওকে তারপরে বলছে সামনিয়ন খেয়াক নিয়ে, তো এই যে তোর ভিসা কিন্তু 3 বছর আছে। ভিসা রাং সরিউ, সরিউ মানে কি পেপার, ওয়াগিন ওকে ইয়োগি তোর হাতের আঙ্গুল গুলো দে সুনগারাগ দুশিগো ইসুগুরে ক্যামেরা বসে। আপনাদের যাওয়ার পরে বাংলায় বলবে যে তোমার ক্যামেরা এখানে দাও, ছবি দাও, আপনি এদিকে তাকান,
হাতের 5টা আঙ্গুল দেন, এইভাবে আপনাদেরকে বুঝাবে। এরপরে আসেন দ্বিতীয় শব্দগুলো ভাই। এই যে এই ছবি কিন্তু আসছে পরীক্ষায়, এই প্রায় কিন্তু এটা পরীক্ষায় আসে ভাই। এই যে জিমুন, জিমুন হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া। এরপরে বনপিউরুল পোবদা পরীক্ষায় আসবে। এরপরে হচ্ছে আপনার সুসুরিও আসবে। যে এখানে এই যে একটা শব্দ সাবুন পরীক্ষায় আসবে রে ভাই। সাবুন মানে ফটোকপি, বক্সা, বক্সা মানে কি ফটোকপি। যে পরীক্ষা আসবে, এই যে পরীক্ষা আছে। সুরিপ বুক কোয়ান্টি সামুসুল আছে যেখানে, সেরিউ বসবাস আছে যেখানে, ভিজা ভিজা আছে সেখানে। কিওয়ার্ড গুলো সেরিউ মানে বসবাস, এটা লিখবেন। আচ্ছা এইটা তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হলো দোজাং লিখবেন, দোজাং, দোজাং মানে সিল, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ভাই আমি আজকে শেষ করে দিই, তাইলে আমার 3টা ক্লাসে পুরা আসে। এইটা কিন্তু পরীক্ষায় আসে। ইউরোবুন হানগুকে সিনবুন জুং বোজাং বাদ কি উইয়েছো, উইগুক থুংরুক জুং হেসে গেছে। উইগুক থুংরুক জুং মানে কি ভাই, এলিয়েন কার্ড, যেটাকে আমরা বলেছি কেরামান কাতিবিন। 19 নম্বর অধ্যায়ে আপনাদেরকে আমি পড়াইছিলাম এই যে কার্ডটা আর কি। হ্যাঁ, এই কার্ড থাকা মানে কুরিয়াতে আপনি বস, এই কার্ডটা এই কেরামান কাতিবিনের কথা আমি দিয়ে দিছিলাম। ঠিক আছে, তাইলে উইগুক থংরু ফাংপপ খামদান, ফাংপপ মানে পদ্ধতি, সেটা হলো উইগুক থংরু হানগুকে ধরা কাশির, এই যে হিট কিওয়ার্ড। কুরিয়াতে প্রবেশের 90 দিনের আনে, আনে মানে মধ্যে, 90 দিনের মধ্যে আপনাদের কি করতে হবে, কুনসো নিকটের ইমিগ্রেশন পুলিশে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কি লাগবে, তুংরু হাসিলতে ইয়কবো মানে যে পাসপোর্ট লাগবে, হিট কিওয়ার্ড। এটা একটু দেখেন, আমি ক্লাস শেষ করে দেবো ভাই আর আধা ঘন্টার ভিতরে। সাজিং 2 কপি লাগবে, এবং আপনার কি লাগবে, সাম্মানুয়ন মানে কি 30,000 ওর লাগবে। তাহলে কি কি লাগলো, 2 কপি পাসপোর্ট, 2 কপি ছবি, এবং কোম্পানির ট্রেড লাইসেন্স। এই সাওব যা দোংরিও, এইটা হলো ট্রেড লাইসেন্স, কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে। এই 3টা জিনিস আপনাদের লাগবে। এবং যার জন্য আবেদন করবেন ওই লোকটা অবশ্যই কি করতে হবে, সরাসরি উপস্থিত থাকতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং আপনার এই অবস্থাটা বৈধ সময়সীমা চেক করে ইউ কি গান আপনাকে চেক করতে হবে। আমি আইডি কার্ডটা দেখাবো আর কি, আইডি কার্ড আছে, এটা আমরা দিলাম। তাহলে এটা একটু মাথায় রাখলে। এখানে আমি আর এই ছবিগুলো বুঝাইলাম, এগুলো আর পড়াইলাম না ভাই। মেইন জিনিস হলো, সবচেয়ে মেইন যে জিনিস হলো 54 নম্বর অধ্যায়। 54, 55, 56 এই 3টা অধ্যায় ভালো করে পড়া মানে ইনশাল্লাহ আপনার দ্বিতীয় পাঠের আর আয় ব্যয়ের আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। এই দুটো 54, 55, 56 এই 3টা অধ্যায় কেউ যদি ভালো করে দেখেন। আর কত মিনিট আছে, সাপোজ আমরা ইনশাল্লাহ 11:30টার ভিতরে ক্লাসটা শেষ করে দেবো। আপনারা একটু ভালো করে বুঝুন। বো হোম, মেইন কিওয়ার্ডটা হলো বো হোম। অনেক ভাইয়ারা এই জিনিসটা, বো হোম মানে আপনার আজ থেকে আমি কিন্তু বাংলা সিনেমা একসময় দেখতাম, বিশেষ করে ওই যে জসিমের সিনেমা। আহা, ভাত খাওয়া বন্ধ করে দেখতে যেত, অতীতটা খারাপ, খারাপ ছিল না, এমনি দেখতাম, ভালো লাগতো। অনেকেই দেখছিল বিডিবিট, শুক্রবার আর বৃহস্পতিবার। আহা, তো ওই যে একটা নাটকে অ্যাড দিয়েছিল, আমার স্বামী তো 500 টাকা দিয়ে মারা গিয়েছে, আমার স্বামী কি ফুল টাকা পাবে, কয় হ, কি বলেন আপনি তো ফুল টাকাই পেয়েছেন, এটা বলে বীমা। তা আমি গল্পটা এর আগের কভারতেও বলছিলাম, আপনাদের ভিতরে যারা ক্রিকেট খেলা দেখেন আজকে খুব দুঃখ পেয়েছেন। আজকে রাজা সাহেব দিয়েছে, রাজাকে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, সিকান্দার রাজা আজকে বসে দিয়েছে বাঙালিরা। হ্যাঁ হ্যাঁ, মায়ের দোয়া ক্রিকেট টিম, হ্যাঁ মায়ের দোয়া দিয়ে আমাদের শান্ত আপা কি করেছে, কিছুই করেনি। হ্যাঁ, শান্ত আপা আজ দিয়েছে খেলা, স্ট্রাইক রেটে সবার নিম্ন। তো যারা ক্রিকেট খেলা দেখে তারা ক্রিকেট কি নিয়ে গবেষণা করে। যারা বিড়ি খায় তারা চিন্তা করে কোন ব্র্যান্ডের বিড়ি খাবো। আর যিনি বীমা কোম্পানিতে আছে ওর কাছে একদিন বসে দেখে, ও দাদা দেখ জীবনে আছে কি, এই যে তোর বাচ্চা কাচ্চা গুলো আছে, যদি মরে যাস তখন কি হবে, 500 টাকা দিয়ে একটা বীমা কর। আমার এক বন্ধু আছে, ওই ইফতেখার জীবনে আছে কি, 500 টাকা দিয়ে করো, 5 বছর গেলে তোমার লাখ টাকা, যদি আল্লাহ না করুক মরে যায়। এই যে রাস্তা পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেলে 500 টাকার করলি 10 বছর হইলো 10 লাখ, এই 5 লাখ 500 দেওয়া মানে মরে গেলেই তুমি 10 লাখ পেলাম। তো মাঝে মাঝে যাদের দুঃখ বেশি যে রাস্তাটা পারে মরে যায় না, মরে গেলে তো 5-10 লাখ টাকা পাই, তখন বীমা কোম্পানির কাছে থাকলে মরে যাওয়াটাই নিজের কাছে খুব মনে ভালো হয়। তাই কুরিয়াতে বীমা কি ভাই, এই বোহম, বোহম মানে একটা হলো সান হে, সান যে আমি খুব সহজে হিট করে দিলাম। বোহমে খাইব মানে কি নিবন্ধন করা, যে বোহম রিউল, এই যে বোহমের নেদা। হ্যাঁ, নেদা মানে জমা, এই প্রিমিয়ার টাকা প্রত্যেক মাসে কিন্তু প্রিমিয়াম জমা দেওয়া। এই জিলবিয়ং মানে অসুস্থ, জাঙে মানে অসুস্থ, সামাং মানে মিটি কিওয়ার্ড গুলো একটু দেখলেন। বোসাং, ওই বোসাং শব্দটা ইম্পর্টেন্ট। বোসাঙ্গুল বাদ্দা মানে কি ভাই, ক্ষতিপূরণ লাভ, এটাও কিন্তু কাকে বলে, হিট কোয়ার্ড করে। মানগি মানে শেষ, মাল্লিউ, মাল্লিউ মানে শেষ। ভাই মেসেজ করবে না, আমি যতটুকু পড়াইছি এতটুকুর ভিতরে থাকবে ইনশাল্লাহ। বীমার টাকাটা কি হালাল, এ ভাই হালাল, আমি হুজুরও না, আমি কিছুই না, আমি একজন আপনাদের মতো এগুলা বীমার টাকা। হ্যাঁ, আপনি এটা দেখেন না, আসছি এখানে এই কুরিয়ার যে বীমার টাকা তো 100% হালাল। আহা, কুরিয়ার এটা আপনি কাজ করে টাকা নেই, আপনাকে ফ্রি দিবে নাকি। এই যে আমরা পড়েছিলাম সাঙ্গু,
আর ওই যে বাংলাদেশের বিমা এটার মাসালা অনেক আছে। আমার পা ধরে আমি করি না, হ্যাঁ দাবি বাংলাদেশের গুলো জায়েজ আছে কিনা মনে হয় জায়েজ নাই। আবার এখানে আবার বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম আছে এই সোনালী ব্যাংকের সাথে, কামাল উদ্দিন জাফরি সাহেব, বাংলাদেশের একজন মস্ত বড় আলেম। ওনার মাদ্রাসা হলো আপনার নরসিংদীতে। উনি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আর ইনি আবার একটা বিমার সাথে সম্পৃক্ত আছে। সো মাসলা মাসাইল দিতে গেলে তো ঝামেলা, আমি তো জানি না। সাঙ্গু মানে কি ভাই? গুদাম। আবার সাঙ্গু হলো কাউন্টার। সো এই বিষয়গুলো ওনারাই ভালো জানে। এগুলো বোহমের সঙ্গু দাবি করা, বইয়েরা চেক করতেছে। বোহম জিগুব, জিগুব মানে কি? এই দেখে এটা হিট কিওয়ার্ড। এই যে আমি এর আগে বলে থাদা মানে গ্রহণ করা, আবার থাদা মানে কি? চড়া। বোহমের টাকা গ্রহণ করাকে থাদা, এটা কিন্তু হিট কিওয়ার্ড। এটা এই সঙ্গুসো বিল, এই ইয়ং সুজুম কাকে বলে? মালামাল ক্রয়ের পরে এমন একটা পেপারস নেওয়া হয় যে মালামাল পরবর্তীতে পরিবর্তন করা যায়, হ্যাঁ ওটাকে ইয়ং সুজন বলে। নেয়ক্স দরকার নেই। জিন্দাংশ কাকে বলে? এটা হিট কিওয়ার্ড। হিট। জিন্দাংশ হইলো উইরিউ মানে কি? চিকিৎসা। এবং কি? জিনসাল মানে কি? চিকিৎসা। পরে যে সরিউ, সরিউ মানে কি ভাই? যে পেপার। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা খুব পরীক্ষায় আসে। যে জিন্দাংশ কাকে বলে? চিকিৎসার পরে যে ডাক্তার যে পেপার দেয় তাকে জিন্দাংশ বলে। ইয়ং সুজন কাকে বলে? মালামাল ক্রয়ের পরে যে কাগজ দেওয়া হয় তাকে ইয়ং সুজন বলে। তিনটা শব্দের অর্থ একই রকম, সেটা ফিয়ংওন ফি, এরপরে হচ্ছে সিরিউ ফি, এটা হলো সমার্থক শব্দ তিনটা। উবিয়ব কিয়ব এটা কাকে বলে? এটার কথা শুনলে তো অজ্ঞা লেগে 70% ব্যথা। আমাদের মজিদ ভাই আছে না, মজিদ কাকা, পড়ছিলেন না কিছুদিন আগে, ভাইরাল হলো মজিদ কাকার মতো আর কি। আমাদের কুড়িয়াতে এক কাকা আছে, এটাই পরের অধ্যায়ে যাচ্ছে জায়গায়। এই ভাই এগুলো গুরুত্ব না, গুরুত্ব হলো এই, আমি এখানে আর কোনো খেওয়াইল পড়াবো না। এইটা হলো আই লাভ ইউ। 15 নাম্বার এই জায়গাতে ধরে নেন। এই জায়গাতে 15 নাম্বার আমাদের এবারে ওই যে গতদিন আপনারা দেখছেন, লাস্ট গতকালে যে আমরা ভিডিওটা আপলোড করেছি, এখানে যে ভাইটা বলছিল যে আমার 50 থেকে 60-এর ভিতরে, 59-এর ভিতরে ওনার 60টা প্রশ্ন আসছিল। 50 থেকে 59 উনি ইফতেখার স্যারের ক্লাসটাই উনি বেশি হিট করবে, ওনাকে জিজ্ঞাসা করে দেখে। হ্যাঁ, কি কি হিট করছিল? এই যে বোহম, বোহম কয়টা হলো? ফয়ং বোহম আছে একটা, সানজে বোহম একটা, ফানগাং বোহম একটা, হুগমিন বোহম একটা, টুইগুক বোহম একটা, সাংহে বোহম একটা, সুলগুক মাঙ্গি বোহম একটা। ইমগুমসে বাংলায় কি? কর্মসংস্থান বীমা, শিল্প দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা, জাতীয় পেনশন বীমা, এই বীমাগুলো দেখি। এখন আসেন খয়ং বোহম কাকে বলে? খয়ং বোহম আছে যেখানে শিরোপ ইয়ে বাং, বেকারত্ব প্রতিরোধ, একটাই কিওয়ার্ড লিখবে। একটা হলো ভাই সানজে, অপুছাং জেহে, কাজের সাথে সম্পর্কিত, আন মানে ভিতরে, কাজের সাথে সম্পর্কিত যে বীমা ভিতরে ঘটবে তাকে সানজে। একই কিওয়ার্ড। দেখেন আমি লিখলাম সানজে, আর এটা লিখলাম কি? সাংহে। এটা হলো কোম্পানির ভিতরে, এটা হলো বাইরে। সাং কোম্পানির বাহিরে, সেটা হলো অপমু সাং জেহে ই উই, এটা হলো হিট কিওয়ার্ড মানে বাইরে। আর কোম্পানির বাইরে যে দুর্ঘটনা হয় তাকে সাংহে। এই দুইটাই পরীক্ষায় বেশি আসে। দেখেন কত পার্সেন্ট দিলাম। কোম্পানির বাহিরে যে দুর্ঘটনা এটাকে বলা হয় কি ভাই? সাংহে। আর কোম্পানির ভিতরে যে দুর্ঘটনা বলে সানজে। এই দুইটা বহম ভালো করে পড়বেন, এই দুইটা বহম। আর খনগাং বহম আছে যেখানে কি? জিলবিয়ং, অসুস্থ আছে সেখানে, চিকিৎসা আছে সেখানে, মৃত্যুবরণ করা আছে সেখানে, হিট কিওয়ার্ড। তাহলে খনগাং বহম সেনার উপর জিলবিয়ং থাকবে। খুব মিন, জাতীয় পেনশন বীমা আছে, মিল্টন সমুদ্দার আছে সেখানে। এই যে বার্ধক্য অক্ষমতা, মিল্টন সমুদ্দারে চিনেন তো সবাই না? জানি না লোকটা ভালো কি মন্দ, আল্লাহ ভালো জানে। যদি বাংলাদেশে আসলে ভালো মন্দ মিডিয়া রাতকে রাত দিনকে দিন করতে পারে আর কি, ভালো মন্দ আল্লাহ ভালো জানে। তবুও লোকটা কি করছিল? যে বার্ধক্য অক্ষমতা যারা মরে যায় তাদের কি কি করছিল? ওই যে জাতীয় পেনশনে নিয়েছিল। মিল্টন সমুদ্দার আছে যেখানে, খুব মিন বোহম আছে সেখানে। এই হিট কিওয়ার্ড গুলা তাহলে মনে মনে পড়বেন স্যার কিভাবে পড়াছে। হ্যাঁ, তাহলে ফুকবন বোহম নোংরিও, পড়িয়ক মানে বার্ধক্য, জাঙে মানে পঙ্গু, মৃত্যুবরণ আছে যেখানে, ফুকমিন বোহম আছে সেখানে। টুইগুক বোহম কাকে বলে? কুড়িয়াতে যাবার পরে মুরাদ স্যারের কাছে থাকা অবস্থায় আপনাদের 5 লাখ কেটে দিবে। এই যে 5 লাখ, এটা আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে দিবে। আর কুড়িয়াতে যাবার পরে ভাই দেখেন কত স্বপ্নের দেশ। আপনারা সবাই আর্মির চাকরিকে পছন্দ করেন, কষ্ট হলো কেন ভাই? সিএমএস এ আপনাদের চাকরি দেয়, চিকিৎসা আল্লাহর রহমতে কুড়িয়ে যাওয়ার পরে আপনাদের নামে বোহম হবে 4টা। ওইটা প্রথমেই করা হবে। আপনার নামে ব্যাংকের অ্যাকাউন্ট করা হবে। এই বোহমে আপনাদের স্বাস্থ্য বীমা করা হবে। হ্যাঁ, এরপরে কুইক বোহম করা হবে। আপনাদের ডিপার্চার গ্যারান্টি, যদি কোনো কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, অ্যাকাউন্টে টাকা না থাকে, এই যদি আপনি বাংলাদেশে ব্যাক করবেন, ওই দিনে আপনাকে কি করে 5 লাখ ফেরত দেওয়া হবে টিকিট দিয়ে দিলে। এখন মেইন কথা আসে স্যার, সেটা হলো এই যে ডিপার্চার গ্যারান্টি, যেটা বলে পেনশন।
আমার ভাই মাস্টার্স কমপ্লিট, সে 15 লাখ টাকা দিচ্ছে এলাকায় নাইট প্রহরীর কাজ করে, 8 লাখ টাকা দিচ্ছে নাইট প্রহরী, 4 লাখ টাকা দিচ্ছে নাইট প্রহরীর কাজ করে। কেন? কয় হাজার বেতন? 12 বা 15, 20 হাজার টাকা বেতন। কেন ভাই? সেটা হলো পেনশন পাওয়ার জন্য। কুড়িয়াতে আল্লাহর রহমত আপনারা একটা কোম্পানির টানা কাজ করলে আপনারা প্রত্যেক বছর 1 বছর শেষে আপনারা কি পাবেন? একটা পেনশন পাবেন। হ্যাঁ, এই পেনশন বলে থেজি কম, এই যে তেজি কম, থেজিকম, অনেকে আবার এটাকে তেজিকমও বলে আর কি, হ্যাঁ, যেটা যে পড়েনি থেজিকম বা এই তেজিকম আছে যেখানে, সুলবুক মানগি বহম আছে সেখানে। কুড়িয়াতে আসার পরে যেদিন আপনার 5 বছর কিংবা 10 বছর ভিসা শেষ হয়ে যাবে, ওই সরি 4 বছর 10 মাস কিংবা আপনার 9 বছর, যদি ফাইনালি ভিসা শেষ করে আসবেন, এয়ারপোর্টে যখন আপনি ক্রস করবেন তখন সবকিছু ওকে হয়ে গেলে আপনাকে মালিক ডলার দিবে, কুরিয়ান সরকার ডলার, এরকম ডলার একবারে ব্যাগ বইরা। ভাই এমনিতে প্রত্যেক মাসে 5 লাখ ইনকাম করেছে, 5 লাখ বা 4 লাখ 3 লাখ 2 লাখ করে ইনকাম করে। আল্লাহর রহমত যেদিন আপনি বাংলাদেশে ব্যাক করবেন, ওই টাকা তো সব ভাবি খেয়ে ফেলেছে, তাই না? ভাবির মায়ে খেয়ে ফেলেছে। আল্লাহর রহমত আসার পরে ওই সময় 5, 10, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, ওইটাই আপনার সঞ্চয়। সো কুড়িয়াটা দেখেন কত নিশ্চিত লাইফ। আপনি কুড়িয়ার স্বপ্ন দেখবেন না তা কিসের নিশ্চিত লাইফ না ভাই? আপনার জীবন গ্যারান্টি হচ্ছে, আপনাকে পেনশন দিচ্ছে, আপনি মাস শেষে 3 লাখ 4 লাখ টাকা বেতন পাচ্ছে। এত কিছু, এই স্বপ্নগুলো তারা দেখাইতে পারবে? ইসলাম কুড়িয়াতে চায়নি। সো এখানে ক্লাসটাও একটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখতে হলে ইফতেখার স্যারে ক্লাস করবে, স্বপ্ন দেখার জন্য, শুধু কুড়িয়ার স্বপ্ন দেখার জন্য আপনি আমার ক্লাস গুলো, এগুলো বয়ান দিতে গেলে কুড়িয়া যাইতে হবে ভাই। অবশ্যই টিচারটাকে কুড়িয়ার মাটিতে 5 বছর থাকতে হবে। হ্যাঁ, না থাকলে শিখলে বুঝবে না। আমিও তো পড়ছি কোনো টিচারের কাছ থেকে, আমাকে এইভাবে বুঝাইনি ভাই। আমি যদিও বাংলাদেশের একজন অদম মার্কা টিচার, কিন্তু এই কিওয়ার্ড বা এই জিনিসগুলো বুঝাইতে গেলে মনের ভিতরে আগ্রহ চলে আসে। দেখেন সিএমএস, আমি সেনাবাহিনী খুব ভালোবাসি শুধু তাদের চিকিৎসার কারণে, কারণ তারা লাইফের গ্যারান্টার হচ্ছে। সেখানে আল্লাহর রহমত দেখেছেন ভাই, একটা ভালো সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছে, সেটা হলো কুড়িয়াতে আমরা যাবার পর চিকিৎসা করি না, প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কিন্তু পাঙ্গাম বোম কেটে নিবে, বাংলা টাকা 8 থেকে 10 হাজার টাকা পড়তে। কেন? আপনি চুলকানি, হাতে চুলকাইলে হসপিটাল যাবে, ফিড়ি ফিড়ি মুড়িও ধরেন, মুড়িও ফ্রি চিকিৎসা, কারণ আপনার বহম থেকে আপনার চিকিৎসা বেয়ার করে। তা আপনি কেন রিস্ক নিবেন ভাই? এই যে এগুলো কথা কি আমাকে বলছিল, আমি জানতামই না। আহা, কুড়িয়া ভাই সুন্দর দেশ, দেখেন কত গ্যারান্টি দিচ্ছে। আহা কত এখন বলে মজা। পরেরটায় আসেন। আহা, এবার খেলা। তাহা তাহা তাহা, এবার আজকে যে পরীক্ষা হয়েছিল, মামা তাহার কথা শুনলেই আর মেশিনটা কাজ করে না, আছে না? আহা, স্যার দেখি সব গ্রুপেই আছে, ওই তাহার কথা শুনলেই তোর মেশিন কাজ করে না, আছে না ভাই? একটা কি যেন, আহা, এই খোংজে আজকে এসেছিল। খোংজে মানে কি ভাই? পে পে, পে মানে কি? বের করা। হ্যাঁ, বা পাজি, পাজি মানে কি? বাদ দেওয়া। বেতন থেকে, মূল বেতন থেকে আপনার এই যে বহম, এরপরে হচ্ছে আপনার এই যে আহ নাগরিক কর, যে খুব মিনিমাম মানে কি? এই যে বার্ধক্য, নরিয়ং, নরিয়ং মানে কি? বার্ধক্য। হ্যাঁ, এবারে জাঙ্গে ইন, র্যাঙ্ক এ ইন। দেখছেন কুড়িয়াতে, এটা আমাদের দেশে নেই। আপনারা কতদিন আসাদ ভাই একটা পোস্ট দেখেছেন কিছুদিন আগে, গতকাল 3 দিন 4 দিন আগে, যে বাংলাদেশের জন্য জাতীয় পেনশন কুগমিন বহনটা আমাদের সরকার করে নাই। যদি আমাদের সরকার করতো তাহলে আমাদের দেশের মানুষের জন্য আরো বেশি উপকার হতো কুগমিন বহন। ইয়নমাল জংসং প্রায় পরীক্ষায় আসে, পেরা এইটা ইয়নমাল জংসং ভাই, আমার এটা রিস্ক আছে। আমি যখন আমাদের এই কুরিয়ার সরকার এটা নতুন আইন করলো, ইয়নমাল জংসন প্রত্যেক বছর দেওয়া হবে, আমি যখন করোনা শেষের দিকে আমার নামে একটা মামলা আসলো, বিশাল বড় কাগজ, আমি আবেদন করে দিছিলাম। আবেদন করার পরে মালি আমার থেরি নিম বলে, আমার থেরি বলছে ইপ্তি তোর নামে তো 48 লাখ টাকার মামলা আইছে। আল্লাহর ওয়াস্তে ভাই আমার চোখ দি পানি। ওই সময় করোনার সময় বেতন কম, কাজ করি না, তার উপর আমি একটা মারাত্মক রোগে আক্রান্ত, আমি ফিস্টুলা বলে আর কি, এই ফিস্টুলা রোগে আমি আক্রান্ত, আমার অবস্থা খুব খারাপ। কি করব? কান্নায় চোখ, আল্লাহর কাছে শেষ দায়, আল্লাহ বাঁচাও। পরে আমি আবার নতুন করে আবার করলাম, আবেদন করলাম, করার পরে আল্লাহ পাক এমন ভাবে সহজ করলো, পরে আমি প্রায় 7 লাখ ওনের মতো ওই কোরিয়ান সরকার আমাকে দিয়ে ইয়নমাল জন্স। ইয়নমাল জন্স হলো আপনি প্রতি বছর ম্যানিয়ন, ম্যানিয়ন মানে প্রতি বছর, এটা হিট কিওয়ার্ড, প্রতি বছর যা খরচ করবেন, খেয়ে মানে খরচ বলতে আপনার ইউগুম মানে খরচ বা ভাড়া আর কি, যে খরচ করবেন ওইটা থাউম হে, এই যে কিওয়ার্ড হলো এটা থাউম হে, মানে পরবর্তী বছরে, এই পরবর্তী বছরে এইটা আবার হিসাব করা হবে। পরবর্তী বছরে খেয়েসান, খেয়েসান মানে কি ভাই? হিসাব করে আপনি পাবেন কি দিবেন, এইটাকে বলা হয় আর কি আপনার ইয়নমাল জন্স। মানে প্রত্যেক বছরে আপনাদের ইয়নমাল জন্স হিসাব করা হবে। আপনি কিন্তু গভর্নমেন্টকে যে বহম দিবেন, গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, গভর্নমেন্টকে আপনার জঙ্গি ফি দিবেন, এই সমস্ত, এবং কার্ড ইউজ, আর কুরিয়াতে যাওয়ার পরে সব ক্ষেত্রে খাদু ব্যবহার করবেন, কার্ড। আপনি ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন, হিউনগুম ব্যবহার করবেন না, কেন হিউনগুম ব্যবহার করলে
গভর্নমেন্টের ইয়নমাল জনসনের যোগ হয় না। সেই বিষয়টা মাথায় রাখবেন, কারণ কার্ড ব্যবহার করলে এবং বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবে। বৈধ উপায়ে টাকা না পাঠাইলে পরবর্তীতে যদি আপনি ভিসা চেঞ্জ করতে যান তখন আপনার সমস্যা হবে। আমাদের কিন্তু হুন্ডি, আপনারা অনেকেই জানেন হুন্ডি আছে, এগুলো মাস্টার তো পড়ে। হুন্ডি হলো ভাই অবৈধ পথে পাঠায়, যেখানে ব্যাংকের চেয়ে খরচ কম। সো হুন্ডিতে পাঠাইলে আপনি যদি ভিসা চেঞ্জ করতে যান, E7 করতে যান, তখন ঝামেলায় পড়বেন। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। খিবুন গুপ কাকে বলে? বেসিক বেতন। এই যে সেগুম মানে কর। আচ্ছা, এরপরে এগুলো বাদ দিয়ে দিলাম। এই যে দ্রুত শেষ করে দিব, যেহেতু আপনারা এই যে আসে এই তিনটা শব্দ। একটা শিগুপ কাকে বলে? শিগুপ আছে যেখানে, শিগান্তরও আছে সেখানে। ঘন্টা অনুসারে বেতন। এই আমার পাশে একটা প্রতিষ্ঠান আছে, নাম করা, নাম বলবো না, শুধু অনেক বড় পুরান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট আমাদের কাছে পড়ে আলহামদুলিল্লাহ। তো ও বললো স্যার আমার তিনটা আসছিল এই জায়গা থেকে। তাহলে শিগুপ আছে যেখানে, ঘন্টা অনুসারে। ইলতাং আছে যেখানে, হারু। হারু মানে কি? দৈনিক। ওয়ানিল, নাল মাদা, আপনার হাজিরা বেতন আছে, তাহলে হাজিরা। হাজিরা দৈনিক যে বেতন আছে তাকে কি বলে? ইলতাং বলে। আর এটা হলো উলগুপ। উলগুপ তাকে বলে হামদালে হানবল। মাসিক বেতন, মানে এক মাসে একবার, এক মাসে যে বেতন উলগুপ। আর খাবুল কাকে বলে? দেখছেন কত সুন্দর দেশ। আমি দুঃখ তো বললেই শেষ হয় না। আমি কুড়িয়া থেকে আল্লাহর রহমত লাখ টাকা ইনকাম করার পরে আমি বাংলাদেশে আইসা 8,000 টাকার সোহাগ লজিস্টিক 10 নম্বর সেক্টরে চাকরি করেছি। ভদ্রলোক এখনো আমাকে 4,000 টাকা দেয়নি, এখনো 4,000 টাকা আমি ওনার কাছে পাই। সেই লোকরে যদি বলি মা সাজাং নি না, ও খাবুল জুসে ও শিক্ষা বাংলা খা, খাবুল অবসে ও শিক্ষা। খাবুল মানে কি ভাই? মিরি উল গ্রুপ, এই একটাই হিট কি হয়, মিরি উল গ্রুপ মানে আগে থেকে বেতন। মিরি উল গ্রুপ, মিরি উল গ্রুপ মানে কি? আগে থেকে বেতন পাওয়া, আগে থেকে বেতন। এটা কি আপনার দেশে দিবে? 8,000 টাকার বেতন 4,000 টাকায় দিতে নাকি কোমর খুলে গিয়েছে। আর আমার একদিন আমার বাঙালি এসে বলছে, ইফতি কি হয়েছে ভাই? কয় এই মাসে বেতন টেতন মালিকের কাছ থেকে বেশি চাইস না। কে রে? কয় আমি খাবল নেবো। খাবল নিয়ে জাহাজ কিনবো। স্বপ্ন কারে বলে মিয়া? কুড়িয়াতে গেলে না জাহাজ কিনে স্বপ্ন দেখতে। এখন তো আপনার বিড়ি কিনতে খবর হয়ে দিতেছে, আবার জাহাজ কেনার স্বপ্ন দেখবেন। কুড়িয়ে গেলে নাই স্বপ্ন আসবে। তাহলে ইরিউল গ্রুপ আছে যেখানে, খাবুল আছে সেখানে, খিট শেষ। তাহলে ইলতাং কাকে বলে ভাই? হারু আছে যেখানে, ইলতাং আছে সেখানে। শিগুপ কাকে বলে? শিগান আছে যেখানে, এটা হলো আপনার শিগুপ আছে সেখানে। উলগুপ কাকে বলে? হামদালে। এই যে বিয়ল দোরো জিগুপ। কুড়িয়া তো বাটপার আছে, ওরে বাটপার। সেটা হলো কি? 25 লাখ উপরে যদি বেতন চায়, 25 লাখের উপরে বেতন গুলো অতিরিক্ত আপনাদের সেগম দিতে হবে। সেগম মানে কি ভাই? কর দিতে হবে। এই জন্য মালিক করে, ইফতি তোরে আমি 23,58,000 টাকা হাতে দেবো, আর বাকি 20 লাখ আমি তোমাকে 23 লাখ ব্যাংকে দেবো, বাকি 20 লাখ আমি তোমাকে হাতে দিব, চলবে? খেনসা না কয়, তুইও বাঁচলি আমিও বাঁচলাম। কারণ যখনই 25 লাখের উপরে হয়ে যাবে, মালিককে ট্যাক্স দিতে হবে, আপনাকেও ট্যাক্স দিতে হবে। শেষ কাহিনী এই জায়গায় আসে, এই জায়গাতে। সেটা হলো এই জায়গায় হু যাবে না, কলা খেয়ে আসবে। প্রত্যেক বেতনের গাক মানে প্রত্যেক, সুদাং মানে ওভার টাইম, সুদাং মানে ওভার টাইমের, খিজুন শিগুপ মানে বেসিক বেতনের সর্বনিম্ন বেতনে। এই যে হিট কিওয়ার্ড 1.5 থেকে 2.5, 1.5 থেকে 2.5 কে হিসাব করাকে কি বলে? ইয়নজাং সুদাং বলে। শেষ, পরীক্ষা যায় খালি কিক মারি আসবে। প্রত্যেক বেতনের 1.5 থেকে 2.5 হিসাব করাকে কি বলে? ইয়নজাং সুদান বলে। আর এই যে বাম রাত 10টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত কাজ করাকে কি বলে ভাই? ইয়াগান সুদান বলে। যাবেন আর মারবে, আহা। তাহলে ইয়াগান সুদান কাকে বলে ভাই? ভোর সকাল রাত 10টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত কাজ করাকে ইয়াগান সুদান বলে। ইয়নজাং সুদান প্রত্যেক বেতনের 1.25 থেকে 2.5 হিসাব করাকে এই আপনার এই যে ইয়নজাং সুদান বলে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। শেষ, আর বাড়াইলাম না, দ্রুত আমরা ফার্স্ট সেকেন্ড পার্টটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে আসেন আপনার ছুটি। আমরা এর আগে যখন আপনাদের হাতে পড়াইছি কি বলে 10 নম্বর ওদের কিছু ছুটি পড়াইছে। একটা হলো আপনার ইয়নসা। ইয়নসা কাকে বলে? ইল নিয়ন, এক বছরে 12 থেকে 15 দিন। আপনারা কিন্তু প্রত্যেক বছর 12 থেকে 15 দিন ছুটি পাবেন, এটাকে ইয়নসা বলে। আর উয়ালসা, উয়ালছে, সেটা হলো হামদালে হানব। হামদালে এটা কিন্তু কাটাইতেই হবে আপনাকে, এক মাসে একবার ছুটি পাবে, এক মাসে একবার ছুটি উয়ালছে বলে। আর একটা হলো কি আপনার ইউগুপ ছুটি কাকে বলে? ধন ইসয়। ধন মানে কি ভাই? টাকা আছে, ছুটিও আছে, সেটা ইউগুপ বলে। ধন অপসয়, টাকা নাই শুধুমাত্র ছুটি আছে, ধন অপসয়, তাকে উইগুপ। হবজং এইটা কাকে বলে? সেটা হলো 5 মাসের 1 তারিখ।
এই যে এটা হলো 5 মাসের 1 তারিখ, 1 তারিখ 5 মাসের 1 তারিখ, আর এইটা হিট কোয়ার হয়েসা এসো। এটা কিন্তু ফবজং না, হয়েসা এসো কোম্পানি থেকে সাজাং নিম, মানে সরকারি না কিন্তু কোম্পানির মালিক আপনাদেরকে যে ছুটি দেয় তাকে ইয়াকজং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। চুক্তি ভিত্তিক ছুটি অনেকটা আছে না, মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে 2টা ছুটি আছে, সে চাইলেই কিন্তু আপনাকে ছুটিগুলো দিতে পারবে, এটা বলে চুক্তি ভিত্তিক ছুটি, এটাকে হিট করবে না। ভাই শেষের দিকে আমরা মোটামুটি চলে আসি, ক্লাসের শেষের দিকে, চাপ নিয়েন না, ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, আর অল্প সময় ক্লাসটা আছে। স্যার উলছে না, আচ্ছা মাসিক, ওটা হলো ছিল মাসিক ভাড়া, বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, তাহলে ইউগুপ আছে যেখানে, ধন আছে সেখানে, মুগুপ আছে যেখানে, ধন অপস সেখানে, ফবজং আছে সেখানে, 5 মাসের 1 তারিখ আছে সেখানে, সূচক সন্নাল আছে সেখানে, হানবুক নাল আছে সেখানে, এরপরে পুনরুজাইল নাল আছে। আর ইয়াকজং সাজাং নিমে এসো হয়েসা থেকে যে কোম্পানিতে ইয়াকজং বলে। আর ইয়নসা কি বছরে, 1 বছরে 12 থেকে 15 দিন। সুলসান আছে যেখানে, সেংড়ি মানে পিরিয়ড, মহিলাদের যে পিরিয়ড হয়, মাসিক ছুটি, অথবা ইমসানবু গর্ভবতী, আর কি গর্ভবতী ইমসান, গর্ভবতী মায়ের যে ছুটি, এইটাকে সুসব বলা। সুসব মানে কি ভাই? ডায়েরি। আমরা আসলে ছুটিগুলো একটু পড়লাম। এইটা আরো কিছু কাহিনী আছে জায়গায়। এই যে দাদা, এই যৌথুই কাকে বলে? আহা আহা রে, সোনার সওয়াল, চলে গেলি মানে ধ্বংস। এই জায়গায় চাস না রে দাদা, চাস। এখন আসে, এই যৌথুই কাকে বলে? যৌথুই হলো অফিসের মাঝে ছুটি। এই যে দেখছি ফোন দিয়েছে, কয় বাবু আমার মা আসিছে, তুমি চলে আসো, মুরগি কেনার লাগবে। তাহলে কোম্পানির মাঝে ছুটি, অফিসে গেলেন, খাম গিয়ে খল্লিশয়, অফিসের মাঝে ছুটি, 9টায় যে 2টার সময় যে ছুটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। খিয়লগুন মানে কি? অনুপস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজ করেন নাই। এই মুদান খিয়লগুন আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালিকরে না বলে এটা উইসুল, এই জায়গায় হিট করেছিলাম। উইসুল মানে কি ভাই? কাজ ছেড়ে বাইরে যাওয়া, কাজ ছেড়ে মানে কাজের জায়গা ছেড়ে বাইরে যাওয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার বলছিলাম আমরা সুলগুন কাকে বলে। সুলগুন মানে কি ভাই? কাজ শুরু কাকে বলে, এগুলো প্রত্যেকটার ব্যবহার আসবে। থুইগুন কাকে বলে, কাজ শেষ কাকে বলে, এটা কিন্তু পরীক্ষা আসবে। প্রত্যেকটা সংজ্ঞা আসবে। বিয়ঙ্গা কাকে বলে, বিয়ং মানে বোতল, বিয়ঙ্গা মানে অসুস্থ জনিত ছুটি, এটা আসবে হিট পিরিয়ডিক। তাইলে আমাদের অফিসের মাঝে ছুটি জুট হইলো যে অফিসে 6টার সময় গেলেন, হঠাৎ করে পায়ে ব্যথা মাথায় ব্যথার কারণে আবার ব্যাক করলে, এটাকে জতুই বলা হয়। খিয়লগুন কাকে বলে? মালিক রে বইলে, মালিক রে বলে আপনি অফিসে ছুটি গেলেন অনুপস্থিত থাকা, আর মালিক রে না বলে যাওয়াটাকে মুদান খিয়লগুন বলে। উইসুল কাকে বলে? কাজ জায়গা ছেড়ে যাওয়াটাকে উইসুল। মুদান উইসুল বলে, না বলে ছেড়ে যাওয়াকে মুদান উইসুল বলে। সুলগুন কাকে বলে? 9টা অফিস সরাকে সুলগুন বলে। থুইগুন কাকে বলে ভাই? 6টার সময় কাজ শেষ করাকে থুইগুন বলা হয়। ও, আমি দ্রুত না করলে তো আবার অনেকেই চলে যাচ্ছে, আহা, তাহলে তো বিপদ। এই কিওয়ার্ড গুলো একটু দেখবেন। এটা এই যথুইটা দেখবেন, খিয়লগুনটা দেখবেন, মুদান খিয়লগুনটা দেখবেন, আরো 2টা লিখছে, এবং বিয়ঙ্গা অনেক সময় আছে, অস্ত্র, এটা লিখবেন। আর নাই, মোটামুটি শেষ খেলাস। সেকেন্ড পার্টের মেইন যে মূল মূল মাদ্দা কথাগুলো সব দেওয়া হয়েছে। 57 কি আছে? 57 এই যে এই শব্দটা পড়বে, সেটা হলো এই বিয়ন গিয়ং, কোম্পানি পরিবর্তন করা। এইটা হলো জীবনে চিন্তা করবেন না, এই চিন্তাটা জীবনে করবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। গতকাল বুঝলাম মদ খাওয়া যাবে না, আর জীবনে এই চিন্তা করবেন না, জীবনে এই চিন্তা করবেন। আমরা বাঙালিরা আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই একটা কারণে আজকে আমাদের ভিসা ইস্যু হয় না, শুধু একটা কারণে, যে সাউবজাং বিয়ন গিয়ং, কোম্পানি পরিবর্তন। যে বুয়েসেল আমার কথাগুলো দেখে, আলহামদুলিল্লাহ, তারা আমাকে অবশ্যই ধন্যবাদ দিবে, কারণ আমি ভালো কিছু দেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছি, কারণ আমি নিজে এগুলো থেকে আসছি। বুয়েসেল কে অবশ্যই জানানো দরকার, কারণ এগুলো বিষয় এই একটার কারণেই শুধু আজকে আমাদের দেশের ভিসা নাই। সেটা হলো আমরা কোরিয়াতে যাবার আগে আমাদের একটা বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্ব, যেমন আমরা এখানে এক ভাই খুব ভালো পড়তেছে, যেমন আমাদের হাসান ভাই অনেক ভালো দেখি আলহামদুলিল্লাহ, তো 200 পাইলো, দেখেন তার হচ্ছে 200 পাইলো। আর একবার সেলিম রেজা নামে এক ভাই দেখতেছি, এই ভাই পাইলো 165। আর এক সামিউল ভাই দেখলাম পাইলো 175। তো 3জনেই আল্লাহর রহমত রোস্টার হয়ে গেছে। এখন এই 165, 175, 200, 3জনেই কোরিয়াতে গিয়েছে। এখন ভিসা শেষে ভিসা হয়েছে আমাদের, ধরেন এই 200 পাওয়া বন্ধু। এখন 165 আগে গিয়েছে। এখন ফোন করে বলতেছে, দোস্ত কিসে আসো? আমি সেদানে কাজ, সেদানের বেতন কত? 5 লাখ। আহা, তোমার স্কোর কত রে? ওই 165 পাইছস। আরে তোরে আমি কোরিয়ান ভাষা শেখাইলাম, আর বেটা তুমি 2 লাখ 5 লাখ টাকার মালিক কি করে? ওই মালিক বিকেল বেলা এসে পাঁচ আপে, এবার মিছে কথা কইতেছে। তো দুপুর বেলা কফি বানে খাওয়ায়, সন্ধ্যার সময় আইসে এসিতে ঠান্ডা হাওয়া খাওয়ায়। আহা,
ওই কস কি তুই স্কোর কত রে? ভাই 165। তোর সার্টিফিকেট কত? কয়, কোনো মতে টাইনে এসএসসি। আমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি। আহা, আমি 200 মার্ক পেয়ে আসছি। আমার কাজ কি জানোস? কোমর ব্যথা। আহা, মালিক সবসময় কটকট কটকট করে, দাদা তোর কোম্পানি কি কাজের কোনো ব্যবস্থা হবে? আয়, এই যে একটা লোভ ধরাই দিল। মালিক রে যা বললো কি, সাজাং নিম, আমি তো চলে যাব। দেখেন, মালিক যেদিন আপনার ভিসাটা ইস্যু করলো ওই দিন 3 মাস সে স্বপ্নের বাসর বানায়। এই কর্মী আসবে তার জন্য ঘরে একটা এসির ব্যবস্থা করে, তার জন্য একটা এলইডি টিভির ব্যবস্থা করে, তার জন্য একটা ফ্রিজের ব্যবস্থা করে, তার জন্য একটা রুমের ব্যবস্থা করে। এগুলো করে যখন কোম্পানিতে নেয়, যাবার পরে যদি আপনি বলেন সালাম আলাইকুম মালিক আমি চলে গেলাম, আপনি চিন্তা করে দেখেন, আপনার গ্রাম থেকে একটা বাবুকে সুন্দর কাপড় পোশাক দিয়ে ফুড ভিলেজ অথবা আপনার কুমিল্লা রসমালাই খাওয়াই নিয়ে বাড়িতে নিয়ে এসে ওর জন্য একটা ঘর দিলেন, সুন্দর একটা লাইটের ব্যবস্থা করলেন, ওর জন্য একটা সুন্দর যা যা করার দরকার সবকিছু করে 1 দিন 2 দিন 3 দিন কাজ করার পরে পাশের ফ্ল্যাটের ভাবি বলিল, সোনা তোমার কত টাকা দেয়? কয় 2000 দেয়। আর কি? কিছুই না। কয় তোমাকে আমি 5000 দেবো, কাজ করবা। পরের দিন আইসে বললো, চাচা আমি চলে গেলাম। কে রে? কয় আমার পেটে ব্যথা। পরে 2 দিন পরে দেখতেছেন পাশের কোম্পানিতে ওই বাচ্চাটা। তখন আপনার দিলটা ছিঁড়ে যাবে। কয় কান ধরলাম, জীবনে আর গ্রাম থেকে কোনো লোক নিয়ে আসবো না। এই কথা আবার ভাবি শুনেছে। ভাবি শুনে কয় তোমারে না বলছিলাম গ্রামের লোক কখনো নিয়ে আসবে না। জীবনে কোনো কিছুই শেষ করলা না, হ্যাঁ, জীবনে কোনো কিছুই শেষ করলা না, আমার কথা তুমি কোনো মূল্যায়ন করলা না। তোমাকেও ক্ষমান, তোমার বাপকেও ক্ষমান, তোমার চাকরিকেও ক্ষমান, তোমার সংসারকেও ক্ষমান দিলাম। এই কথা বলবে। ঠিক তদ্রুপ যখন আমাদের বাংলাদেশ থেকে কোনো কর্মী কোনো কুরিয়ান সব মালিক নেয়, যাবার পরে যখন আমরা কোম্পানি পরিবর্তন করি, ওই মালিকা জীবনে বিলকুল কোনো বাঙালি নিতে চায় না। সো ভাই, আপনারা যারা আমার অনলাইন অফলাইন ক্লাসগুলো করেন, পায়ে ধরে বলে আমি 6 মাসে অ্যাক্সিডেন্ট করেছি। অনেক বড় অ্যাক্সিডেন্ট আছে আমার, আমার মাংস এখনো নড়ে, আমি হাঁটতে পারে কষ্ট হয়। এরপরেও কিন্তু আমি কোম্পানি পাল্টাইনি, শুধুমাত্র দেশকে ভালো দেখি। সত্যিকার অর্থে বাংলাদেশকে অনেক ভালোবাসি আমি। ভালোবাসার কারণে আমি 1.5 বছর যখন আমি একবার পঙ্গু হয়ে গেছি, যেদিন আমি হাঁটতে পারি না, আমার এই যে জিন্দাংশ দিয়েছে মেডিকেল থেকে, যেদিন আমাকে যে এই ছেলেটা যদি তোরা কাজ করা, সে পঙ্গু হয়ে যাবে, তোদের কোম্পানির নামে কুরিয়ার সরকার। মালিক দেখার সাথে সাথে আমাকে রিলিজ পেপার দিয়েছে। এরপর আমি দেশে আসছি 3 মাস। আনোয়ার খান মডার্ন বাংলাদেশের নাম করা কিছু বাটপার চিকিৎসকের খপ্পরে পড়ে চিকিৎসা করে আবার গিয়েছি। শহীদুল্লাহ খান প্রধান একজন ছিল, এরপরে আলতাফ হোসেন ছিল, এরপরে শহীদ শাহাদাত হোসেন পিটি ছিল, যারা অনলাইনে পপুলার সারা বাংলাদেশ। এদের কাছে গিয়ে শুধু গলাগুলোই কেটে আসছে। হ্যাঁ, গলাগুলোই কেটে আসছে, খালি টাকা আর টাকা। সো ভাই, আপনাদের যাদের কোমর ব্যথা আছে, মাজা ব্যথা আছে, তাদের এই সিআরপি তে যাবেন। এই সিআরপি চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের বন্ধু বান্ধব যারা কুরিয়াতে যাচ্ছেন বা যাবেন, 30 টাকা ভাই, 300 টাকা, 30 টাকা দিয়ে টিকিট কাটছি, 500 টাকা দিয়ে আমার 3 থেকে 5 লাখ টাকা গিয়েছে শুধু ওই ওই বাটপারদের খপ্পরে গিয়ে। গেলেই 30,000 টাকা আসছে। গেলেই কয় আপনি আমার এই ব্যায়াম নেন, ও ব্যায়াম দেন, এই এক্সারসাইজ, ও এক্সারসাইজ। আল্লাহ জীবন ধ্বংস। আর এখানে গিয়েছে ভদ্রলোক ছিল, উনি আমাকে জাস্ট একটা থেরাপি দিয়েছে আলহামদুলিল্লাহ। এইটা দিয়ে আল্লাহর রহমত এখন পর্যন্ত আমি সুস্থ আছি। আল্লাহ সুস্থ রাখুক। আপনারাও কুরিয়াতে যাওয়ার পরে হরিয়াপ্প হবে। সো কোম্পানি পরিবর্তনের চিন্তা করা যাবে না। এই বাক্কুদা মানে পরিবর্তন বিয়ন। কোম্পানি পরিবর্তন করতে পারবেন কি কারণে? 1 নাম্বার হলো মালিকের কোম্পানি যদি স্থায়ী বন্ধ হয়ে যায়, মালিক আপনাকে বলে দিল ফি অফ, সাময়িক বন্ধ হলো কোম্পানি পরিবর্তনের সুযোগ। এবার মালিক যদি বেতন দিতে দেরি করে, মালিক যদি এরপরে মালিক অতিরিক্ত গালিগালাজ করে, অতিরিক্ত লাঞ্ছনা করে, এইসব কারণবশত বৈধ কারণ দিয়ে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। কিন্তু ভাই এই চিন্তাটা করবেন না দয়া করে। এই সামান্য 2 টাকা বেতন বেশি অথবা কাজে একটু কষ্ট কম হওয়ার কারণে কোম্পানি পরিবর্তন করবেন, তো আপনি 10টা মায়ের পেটে লাথি মারলেন। সো এই কাজটা বিলকুল করবেন না। কমসে কম 1 বছর ওই কোম্পানিটিকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভাই, এইখান থেকে শেষ করে দিলাম যুগি কুইকুক কাকে বলে, ইলশি সুরগুক কাকে বলে, এটা পরীক্ষায় প্রায় আসে। এই দুটা যুগি কুইকুক হলো স্থায়ী ভাবে একেবারেই চলে যাওয়া, আর এটা হলো সাময়িক চলে যাওয়া। কি কারণে? এই যে ব্যক্তিগত কারণ, জীবন আর ব্যক্তিগত কারণ, অর্থাৎ বাবা অসুস্থ হয়েছে, মা অসুস্থ, 2-3 দিনের, এই জন্য কি লাগবে আপনাদের? হগাস বা হরাক্স লাগবে। এটাও অনেক সময় পরীক্ষা আছে। আমরা যেমন বললাম জিন্দাংশ কাকে বলে, ছিনসংস কাকে বলে, ইরিয়ক্স কাকে বলে, হগাস দুমিস অথবা হরাক্স, আর এটা বলে হরাক্স। অনুমতিপত্র কার থেকে নিতে হবে? মালিক থেকে নিতে হবে। এই যে বিয়ন যে পাশ করে নিতে হবে। আসার সময় আপনাদের মালিক থেকে একটা কাগজ, নাইলে এয়ারপোর্টে কিন্তু ঝামেলা করে। সো ছুটি দিবেন, মালিক আমার তো বাবা অসুস্থ, যেমন আমি বললাম আমার তো দ্বিতীয়বার থেরাপি দিতে হবে, আমার বাংলাদেশ যাইতে হবে। ওকে, তাহলে আমার এটা দঙ্গিস অথবা হগাস আমার এদের আমি বাদ দিচ্ছি। ও আবার দেখার পরে ইমিগ্রেশন পুলিশ এই জায়গাতে আপনাদের দেখবে, দেখার পরে যে জ্যাইব আপনাদের কুরিয়াতে পুনরায় পড়ে। ভাই সব সুযোগ সুবিধা আছে কুরিয়াতে।
আলহামদুলিল্লাহ যাবার পরে যদি আপনি ছুটি নেন 3 মাস পরে আপনি ছুটি নিতে পারবেন, উইগুক থুংরুক বাড়ার পরেই আপনি কোরিয়াতে বাংলাদেশে ব্যাক করেন। আমি তো মনে করছিলাম 5 বছর গিয়ে আর জীবনে বাংলাদেশে আসতে পারবো না। আপনারা নয়, এই উইগুক থুংরুক যেদিন 15 থেকে 1 মাসের ভিতরে আপনাকে বানাই দেবে, 1 মাসের পরেই আপনি দেশে আসতে পারবেন। সো কোনো চাপ নাই, প্রত্যেক মাসেও আসতে পারবেন। এমনও আমাদের এক ভাই আছে সুমন নাম, বাসা হচ্ছে আপনার রাতে এই যে আপনার ওর আত্মীয় স্বজন ক্লাসটা দেখতেছে আর কি আজকে। তো ওর বাড়ি হলো আপনার গাজীপুরেই। উনি এমনও আছে 2 দিনের জন্য দেশে আসে। হ্যাঁ, আপনার যে সূচক সালনালের যে ছুটি আছে 3-4 দিন, ওইটার জন্য দেশে আসে আর কি। প্লেনের ভাড়া কম, ওর বেতন 4 লাখ 5 লাখ টাকা প্রত্যেক মাসে বেতন, মালিক থেকে পুরস্কার পাইবে। তাহলে যুগি কুইগু ইলশিসু এই দুইটা ব্যবহার ভালো করে দেখবেন। আর ভাই 59 নাম্বার ওদের এইখানে 15 নাম্বার 58 নাম্বারে কি আছে, 18 নাম্বারে তো 58 নাম্বার এই সিরিউ, এখানে 5টা শব্দ কলিজা, এই 5টা কলিজা নিয়ে নেন, দিয়ে দিই, দিলে শেষই হয়ে গেল এই 5টা। আহারে আহারে, এ ভাই পেজ নাম্বার কত দ্রুত একজন বলেন তো ভাই, আমি তো পেজ খায়া ফেলাইছি, শেষ করে দিই। পেজ নাম্বারটা কত ভাই দ্বিতীয় পাটে? 347 না? ধন্যবাদ যারা ক্লাসটা করলেন এত কষ্ট করে, হ্যাঁ তাদের অনেক দোয়া। কারণ অনেকের খবর হয়ে গেছে, অনেকে ধৈর্য এখানে আমরা 5টা হিট করি, এই 50 থেকে 51 যতটুকু হিট করলাম, এটাতে 5টা আই লাভ ইউ কিওয়ার্ড আমি হিট করছি। সেটা হলো এই 5টা কিওয়ার্ড জানা মানে আপনি অনেক, 1 নম্বরে বিয়ন গিয়ং, এই জায়গায় লিখবেন বিয়ন গিয়ং মানে পরিবর্তন। এবার সেরিউ, সেরিউ মানে বিদেশে বসবাস। এরপরে হলো আপনার খেয়াক, শ্রম চুক্তি। ইয়নজাং আর হলো বর্জিত ইয়ংজাং, করা। দেখছেন ভাই সেই পড়েছি, ইয়ংজাং মানে বর্জিত করা। এটা হলো আপনার হিট কি, এটা কলেজ, আর এটা হলো উইগুক বা আমি দিয়েছিলাম হ্যাউই, এটা হলো বিদেশে। এই 5টা শব্দই মোটামুটি এই আমাদের শিখের পরে এটা কলিজা, কলিজা একবারে কলিজা। এই 5টা শব্দ ভালো করে পড়তে হবে। আচ্ছা, মোটামুটি শেষের দিকে আর কি। হুম, এটা তাহলে এখানে এই কিওয়ার্ড গুলো আমরা স্যার দেখলাম। ইয়ানজং মানে কি বললেন স্যার? বর্ধিত, ইয়নচাং মানে বর্ধিত, হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে পৃথিবীতে সব জায়গায় এইটার বরকত, এইটা মানে বরকত, এইটা কাকে বলে, এটা কাকে বলে আসবে, এটা হলো বরকত। আর এটা হলো ফুল মানে অবৈধ। হ্যাঁ, এই অবৈধ এই শব্দটা পরীক্ষায় কাকে বলে আসবে, কাকে বলে, মানে আপনার 4 বছর 10 মাসের পরেও থাকাকে কি হতে হবে, অবৈধ সারাপ বলে, ফুল পপ সারাপ। কোরিয়া থেকে ভাই সবসময় বৈধ থাকার, যদি আমরা আসছি না আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এখন এইচআরডি থেকে কোরিয়ান বুয়েসএল থেকে রংপুর বিভাগের সভাপতি আছি, চেয়ারম্যান পদে আছি। ইপিএস থেকে আমি কিন্তু বুয়েসএল এর একজন দায়িত্বশীল ব্যক্তি আলহামদুলিল্লাহ, ইপিএস রিটার্ন ওয়ার্কার। আমি কিন্তু বৈধভাবে আসছি, আসার কারণে আমাকে বুয়েসএল আমাদেরকে প্রত্যেক মাসে বা 3 মাস 4 মাস পর পর বুয়েসএল এর কিরণ স্যার, এইচআরডির প্রধান যিনি আছেন, ওনারা আমাদের সাথে মিটিং করে। আলহামদুলিল্লাহ ওখানে আমরা কোরিয়ান ভাষা ট্রান্সলেট করি, বাংলাদেশ থেকে কিভাবে বেশি বেশি কর্মী যায়। আলহামদুলিল্লাহ এখানে বলছে ফুল পপ সারা আমদে, হাফ পপ সারা ভেয়া দে, যেগুলো ফুল পপ এগুলো কল্পনা করা, ওটা তো দেশের ভাইরাস। সো ফুল পপের চিন্তা করা যাবে না, কোরিয়াতে ফুল পপ থাকা যাবে না। আর একটা হলো বলগুম নেয়া দেওদের এই। আর ভাই এখান থেকে পড়বো আপনাদের 59 নাম্বার 15 নাম্বার। আমরা যখন 2014 সালে পরীক্ষা দিয়েছিলাম এই জায়গা থেকে আমরা ধরেন আমরা 15 নাম্বার একবার চকচকা আসছিল আমার, এই জায়গাতে 15 নাম্বার ছিল এই জায়গাতে খুব গুরুত্ব। এই সুরিপু বোহ্যাং খুমজি, তাই থাপসং খুমজিও বলে আর কি। হুমিয়ন আছে যেখানে থামবে, বিড়ি আছে সেখানে, ওয়াগি আছে যেখানে ফুল, আগুন আছে সেখানে, ইনহুয়া সং মূল আছে যেখানে, স্যাক এই রং আছে সেখানে, ইনহুয়া সং মূল আছে যেখানে, ফেইনতু ফেইনতু আছে সেখানে, সানহুয়া সং মূল আছে যেখানে, কেমিক্যাল। এই হিট কোয়ার্ড কিন্তু এগুলো কিন্তু মাস্টার আনিয়ে না দাদা, কেমিক্যাল, কেমিক্যাল এটা আমার বানান ভুল হতে পারে, হ্যাঁ ওকে আপনারা এগুলো হিট করতে, কেমিক্যাল থেকে যে দুর্ঘটনা হবে তাকে সানহুয়া সং মুলজিল বলে, রং এবং পেইন্ট থেকে যে দুর্ঘটনা তাকে ইনহুয়া সং মুলজিল বলে, ফুকবান ফুকসং দুক মুলজিল। এটা বলে খোয়াব মানে উৎসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। এটা কোন জোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে এটা। আর না খামো লেখাগুলো একটু সাইডে লিখলে ভালো হতো স্যার, লেখাগুলো স্যার লাল লেখা, স্যার বোঝা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, একটু ভালো করে লিখে দেন। সুন্দর
লিখে দিচ্ছি এই ইন হওয়ার সঙ্গে মজদিল সান হওয়ার সঙ্গে প্রায় পরীক্ষায় এটা হলো রং থেকে যে দুর্ঘটনা হয়, হ্যাঁ, স্যাক স্যাক, এই স্যাক মানে কি রং, রং অথবা ফেইন্তু, ফেইন্তু এটা কালার আর কি, রং। মানে কি দুটো একটু বোঝা যায়। আরে কেমিক্যাল বাংলায় লেখা থাকবে আর কি, কেমিক্যাল ইংলিশ শব্দ, অথবা কেমিক্যাল এরকম, মানে খেল, কেমিক্যাল থেকে যে দুর্ঘটনা এটা। আর এটা হলো আপনার উচ্চ বলে গুরুদা, গুরুদা মানে প্রবাহিত হয়, জঙ্গি গুরুদা। ভাই মাইকটা অফ করে মোটামুটি এই যে ওয়াগি আছে যেখানে ফুল আগুন আছে সেখানে। নাখামূল বস্তু পড়ে যাওয়া, বস্তু পড়ে যাওয়া ছিল উই, মানে কি উপর থেকে, উপর থেকে বস্তু পড়ে যাওয়া। এই ছবিগুলো ভালো করে 15 নাম্বার ভাই, এই জায়গাতে 15 নাম্বার ধরে রাখেন, আপনি 10 নাম্বার পাবেন ইনশাআল্লাহ। 15 নাম্বার চকচকা, বাসায় এটা প্রিন্ট করে খাতায় রেখে দিবেন, হ্যাঁ, সুন্দর করে প্রিন্ট করে রেখে দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। ভালো কিছুই হবে। আজকে থেকে মোটামুটি আমাদের বই পড়া শেষ, যা পড়াইলাম 3টা ক্লাসে আল্লাহর রহমতে, এগুলো যদি কোনো ভাই বোন একটু হিট করে পড়ে, প্রত্যেকদিন 2-3টা ভিডিও ডাউনলোড করে রাখবেন, বারবার শুনবেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। 100% তো আর হবে না, তবুও কিছু কিছু মানে পরিশ্রম আছে এগুলোর উপর, অনেক বেশি পরিশ্রম না ভাই, 60-60 লাখ অনেক বেশি পরিশ্রম করা আছে আলহামদুলিল্লাহ, এগুলোকে অনেক সময় দিচ্ছি, দেওয়ার লাগছে। আমি দীর্ঘ 6 যখন এক্সিডেন্ট করছি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি দ্বিতীয়বার কুড়িয়ে বাংলাদেশ যদি একজন যায় আমি যাবো ইনশাল্লাহ। এটা ভাই আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতন পাওয়ার পরেও কিন্তু আমি সারা দিন রাত পরিশ্রম করেছি। আর আপনি ভাই 2 ঘন্টা পরে ফেসবুকে নোটিফিকেশন চেক করছে, আমি চাইলে কিন্তু ফেসবুক চালাইতে পারতাম। আমি মাসে 3 লাখ বেতন পাইছি আলহামদুলিল্লাহ। এরপরেও আমি এই বইটা সারা দিন রাত পড়ছি। নেপালের এমন কোনো পরীক্ষা নাই, আফগানিস্তানের পরীক্ষা নাই, এরপরে এই শ্রীলঙ্কার পরীক্ষা নাই, বাংলাদেশের কোনো পরীক্ষা যা আমি দিই, শত শত মডেল আমি সারা রাত আমার আপনারা গান শোনেন, আমিও কিন্তু ওয়াজ গান, আপনি জানেন যে আমি ভালো শিল্পী, আমি করতাম কি, এই যে লিখলাম ইপিএস লিসেনিং, আমার কিন্তু মেশিন ঘুরতেছে, আমি ইউটিউবে গিয়ে ইপিএস লিসেনিং টেস্ট, ইপিএস লিসেনিং টেস্ট দিয়ে দিতাম, ইপি লিসেনিং টেস্ট এরকম করে পরীক্ষা মডেল 50টা মডেল দিয়ে সারা রাত আমার মোবাইলে বাঁচত, আর আমি টুং করে কাজ শুনতে, এরকম শুনতে এরকম। Once everything's আমি perfectly সারা রাত organized, 6 start বছর কাজ working on করছি, it. 6 বছর যখন আমি অ্যাক্সিডেন্ট করছি 1.5 বছরের পরে এগুলো আমি গান টান শোনার পরে এগুলো শুনতাম, যদি আমার একটা মিস হয়ে যায়, যদি মিস হয়ে যায়, এগুলো আমার টার্গেট ছিল। আমার স্বপ্ন আমার দ্বিতীয়বার কোরিয়াতে ঢুকতে হবে এনি হাউ, বাংলাদেশ থেকে যদি একজন যায়। সেরকম ভাই স্বপ্ন আপনিও দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ চাই আপনিও ভালো কিছু করবেন, অবশ্যই ভালো কিছু করবেন। আপনার জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও ভালো লাগে, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে থেকে আমার প্রশ্ন সমাধান করবো ভাই, মাফ করবেন।